রেফারেন্সের জন্য রাখছি। সো আপনারা জানেন যে আমরা যে কোনো আগের কাহিনী জাস্ট বলতেছি, সেটা হচ্ছে কি যে তো আজকে হচ্ছে কত যে কোনো ভ্যারিয়েবল নিলে আমরা ভ্যারিয়েবল নেওয়ার সাথে সাথে হচ্ছে কি ভ্যারিয়েবলের মধ্যে একটা জায়গা ক্রিয়েট হয়ে যায়। সো ভ্যারিয়েবল কথাটার মানেই হচ্ছে কি একটা মেমোরিতে একটা মেমোরি ক্রিয়েট হয়ে যাওয়া। তো যখন মেমোরি ক্রিয়েট হওয়ার সাথে সাথে মেমোরির একটা অ্যাড্রেসও তৈরি হয়, অর্থাৎ যেখান থেকে আমি বুঝতে পারবো এই জায়গাতে হচ্ছে কি আমার জিনিসপত্র থাকতেছে। আচ্ছা, সেটা যে ভ্যালুই রাখি, মনে করেন আমি ভ্যালু বললাম, মানে তার নাম দিলাম হচ্ছে এক্স। এক্স হচ্ছে আমার ইন্টিজার এক্স। এখন এক্সের মধ্যে একটা ভ্যালু রাখলাম, ভ্যালু হচ্ছে কত, মনে করেন 2। সো এখন 2টা কোথায় আছে, এক্সের মধ্যে আছে। এক্সটা কোথায় আছে, এক্সের অ্যাড্রেসটা কোথায় আছে, এটাই হচ্ছে কি মেনলি। সো আপনি যদি জাস্ট ডিরেক্ট একটা ভ্যালু না নিয়ে জাস্ট ভ্যালুর যদি m% দিয়ে দেন, অর্থাৎ যদি আমি এখন যদি বলি যে m% অফ এক্স, এটা বলি, সঙ্গে সঙ্গে হচ্ছে কি তার অ্যাড্রেসটা বের হয়ে যাওয়ার কথা আশা করি। আচ্ছা, শুধুমাত্র অ্যাড্রেসটা বের হয়ে যাওয়ার কথা। আগের দিনই বলছিলাম যে ধরেন আমি ভ্যারিয়েবল নিলাম তিনটা ভ্যারিয়েবল নেওয়ার পরে জাস্ট খালি তাদেরকে আগে একটা খালি m% লাগাই দিছি, তাহলে আমার কাজ শেষ। অর্থাৎ ওইখানকার আমি পেয়ে গেছি, তাদের অ্যাড্রেসটা আমি পেয়ে গেছি। আচ্ছা, আপনারা যদি দেখতে পারেন, এগুলো আমরা ল্যাবের দিনে কোড করে দেখবানি, মানে অন্য প্রবলেম দিয়ে কোড করবানি, তাহলে আর ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি যে আচ্ছা আমার জাস্ট কীভাবে একটু মনে করাই দিন। আমি আপনাদেরকে একটা প্রবলেম সেট দিয়ে দিব প্রত্যেকটা থেকেই ওটা তো আছেই, ওই প্রবলেম সেট দিয়ে দিব পয়েন্টার থেকে, প্রত্যেকটা থেকে আমাদের ওইটা হচ্ছে কি ওই একদিন পরই হচ্ছে কি আপডেট হবে। প্রত্যেকটা টপিক যখন পড়াবো ওই টপিক থেকে প্রবলেম আর কি, যে এই প্রবলেমগুলো, তাহলে মানে আপনাদের জন্য প্র্যাকটিস করতে সুবিধা হবে, পরীক্ষার জন্য করতে সুবিধা হবে। আচ্ছা, সো জাস্ট আমরা কি করেছি, যে কোনো ভ্যারিয়েবল নিয়েছি, জাস্ট ভ্যারিয়েবল নেওয়ার সাথে সাথে হচ্ছে কি ধরেন একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 2, জাস্ট খালি এই 2 মানে এক্সটা যেটা এটা যদি আমি লিখি তাহলেই হচ্ছে কি আমি তার অ্যাড্রেসটা পেয়ে যাওয়ার কথা। ও পয়েন্টার দিয়ে মেইনলি হচ্ছে কি পয়েন্ট করা, আমি অ্যাড্রেসটা ভালো কথা, তাহলে এটার সাথে তাহলে লিঙ্ক লিস্টটা অ্যাড করে দিই। তো আমরা জাস্ট কি করতেছি যে কোনো একটা সংখ্যা যেখানে রাখলাম, কারণ আমি সংখ্যা ছাড়া অন্য কিছু যে কোনো কিছুই আমরা কি করি, মেনলি যোগ বিয়োগ গুণ ভাগ এই তো করি অপারেশন। তো অপারেশন করতে গেলে অবভিয়াসলি কোনো লেটারকে তো যোগ বিয়োগ করা যায় না, সংখ্যাকেই করতে হবে। সো সংখ্যাকে যদি যোগ বিয়োগ করতে চাই তো সংখ্যাগুলোকে আমাকে কোথাও না কোথাও রাখতে হবে, উইদাউট মানে কিপিং সামহোয়ার এলস আমরা কি তাদেরকে নিয়ে কাজ করতে পারি না, অপারেশন করতে পারি না। সো অপারেশন করতে গেলে তাদেরকে রাখতে হবে মেমোরিতে রাখতে গেলে তার একটা অ্যাড্রেস অবশ্যই ক্রিয়েট হয়ে যাবে। সো সেই অ্যাড্রেসটাকে বের করা, অর্থাৎ আমি ডাইরেক্ট ভেরিয়েবলগুলোকে নিয়েও যোগ করতে পারি, অ্যাড্রেসগুলোকে নিয়েও যোগ বিয়োগ করতে পারি, মানে অ্যাড্রেসগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ তাদেরকে সোয়াপ করা টপ করা যা ইচ্ছা তাই করতে পারি। সো অ্যাড্রেসকে নিয়ে কাজ করতে পারা। আচ্ছা, এবং অ্যাড্রেসগুলো হচ্ছে কি একটু আকারে আসে, আপনার হেক্সাডেসিমাল আকারে আসে। ওকে, here is a 0x at the beginning represent the address in the hexadecimal form. আচ্ছা, সো আমরা পয়েন্টার কীভাবে ডিক্লেয়ার করি, পয়েন্টার ডিক্লারেশন হচ্ছে কি যে কোনো ভেরিয়েবলের আগে যদি আমরা স্টার দিই একটা, ওইটা দিয়ে হচ্ছে কি পয়েন্টারকে ডিক্লারেশন বোঝায়। অর্থাৎ আমি যদি পয়েন্টার চাই তার আগে হচ্ছে কি একটা স্টার দিয়ে দিই, এবং স্টারের আগে হচ্ছে কি সেটা কী ধরনের ভ্যালু সেটা হচ্ছে ডিক্লেয়ার করে দিই। অর্থাৎ ইন্টিজার, ফ্লোট, ডাবল বা ডেটা টাইপ, যেটা ডেটা টাইপ দিয়ে স্টার দিয়ে কিছু একটা লিখে দিলেই ওটাই কিন্তু আমাদের পয়েন্টারের ভেরিয়েবলের নাম হিসাবে আমাদের এসে বললো। আমি হিসাবে যাবো না, এটা যেহেতু আমাদের করা দ্রুত হচ্ছে খালি দেখে যায়। তো অ্যাসাইনিং অ্যাড্রেস টু দ্য পয়েন্টার্স, সো কীভাবে কি ভেরিয়েবলের মধ্যে 5 রাখছি, এই 5 সংখ্যাটা কিভাবে হচ্ছে কি ভেরিয়েবল থেকে আমার অ্যাড্রেসের মধ্যে আসতে পারে। আচ্ছা,
এখানে আসতে পারে। অর্থাৎ আপনি যখন % দিয়ে কাজ করলেন তখন অ্যাড্রেস আসলো, তো আমি % দিয়ে ডাকলাম, অ্যাড্রেস আসলো, তাহলে ভ্যালুটা কেমনে আসবে? পয়েন্টার দিয়ে আসবে, দ্যাটস ইট। অর্থাৎ % দিয়ে অ্যাড্রেস আসে, ওই অ্যাড্রেসের মধ্যে কী আছে, ভ্যালু আছে, সেই ভ্যালুটা কী দিয়ে আসে? স্টার দিয়ে, মানে পয়েন্টার দিয়ে, দ্যাটস ইট। সো এটা দিয়ে হচ্ছে কি তাহলে যে ভেরিয়েবল 5, সো আমি ইন্টিজার স্টার দিয়ে হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল ইকাল টু %, সো আমি যদি জাস্ট খালি পয়েন্টার ভেরিয়েবলকে করি, ইনিশিয়ালাইজ করি, তাহলে হচ্ছে কি আমাদের আউটপুটটা বের হয়ে যাবে, যেটা আমরা স্টোর করে রাখছিলাম সেটা। সো এই হচ্ছে আমাদের কাহিনী। ভেরিয়েবল নিলাম একটা 5 এবং তাকে হচ্ছে কি স্টোর করার জন্য কাহিনী করলাম। এখন বললাম ভেরিয়েবল ইজ ইকাল টু, যদি শুধু ভেরিয়েবল বলি, আচ্ছা যদি এখানে শুধু ভেরিয়েবল বলি তাহলে আউটপুট কী আসবে? 5ই আসবে। % দিলে কি আসবে? অ্যাড্রেস আসবে। ওকে, আর যেটা স্টার দিয়ে যেটা করছি সেটা লিখে আসবে, সেটাও 5ই আসবে। সো আমরা দেখি তাহলে। আচ্ছা, গুড, এই যে থ্যাংক ইউ, প্রশ্ন ভালো লাগে আমার কাছে। এসে আজকে আপনার ফ্রেন্ডরা আসে নাই সবাই? আচ্ছা আচ্ছা, আমরা এগুলা বাদ দিই, আমরা ফার্স্ট থেকেই করি যে আমরা কিন্তু এই যে এসটিডি যেটা ইউজিং নেমস্পেস এসটিডি, এটা যদি আমি মেইন ফাংশনের পরে লিখি তাও কিন্তু হয়। জাস্ট এটা মেইন কাজ হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলোকে নিয়ে আসা। স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলতে কী বোঝায়? আমার এই যে সি আউট, সি ইন, এগুলো সবগুলো কিন্তু স্ট্যান্ডার্ড লাইব্রেরি। তো এইগুলাকে নিয়ে আসার জন্য হচ্ছে কি এসটিডিটা আনা হয়। এসটিডি না, এসটিডি দিয়ে, হ্যাঁ, দিয়ে সি আউট লেখা যায়। সো আইও স্ট্রিম, আচ্ছা, স্ট্রিমিং আউটপুট, অর্থাৎ একাধারে সবগুলা জিনিসকে হচ্ছে কি সে ধরে। অর্থাৎ এটাকে যদি বোঝাইতে যে এভাবে, যে ধরেন আমার একটা নদীর মধ্যে আমি সব কিছুকে ধরলাম, মানে একদম নদীর মধ্যে মানুষ টানুষ সব কিছু সহ ধরলাম। এখন তার মধ্যে স্পেসিফিক স্ট্যান্ডার্ড কোনগুলোকে আপনি ধরতেছেন? তো আমি বলতেছি যে আমি কক্সবাজারের মধ্যে মহেশখালী ধরলাম, তারপরে হচ্ছে কি বলে ইনানি বিচ ধরলাম, আর হচ্ছে হ্যাঁ ধর কাহিনী বুঝতে হয়। আচ্ছা, সমুদ্র আর কি, যাই হোক, ইনানি বিচ ধরলাম, আর হচ্ছে লাল কাঁকড়া বিচ ধরলাম, এই 3টা জায়গা। তিনটা জায়গাকে যে আমি ধরতেছি, এই 3টা জায়গাকে নিয়েই হচ্ছে মেইনলি তাদেরকে চেনা যায়। মনে করেন বনানী কেউ চিনতে গেলে আগে চিনে কোথায়? স্টার কাবাব, হ্যাঁ, স্টার কাবাব দিয়ে হচ্ছে বনানী চেনে, বা সেরাটন দিয়েও চিনে, সমস্যা নাই। তো মানে সেরাটনের স্টার কাবাব কিন্তু মানে একটার সাথে, আবার অনেকে হচ্ছে দিয়েও চিনে, কি বলে, বনানী সুপার মার্কেট দিয়েও চিনে। না, পয়েন্টটা হচ্ছে কি, না এখনও অনেক মানুষের কাছে পৌঁছায় না, স্বাভাবিক ব্যাপার। আমাদের ভার্সিটির বয়স হচ্ছে 8 বছর বা 9 বছরের মতো, আর কেএফসি সেই মনে করেন যে আপনার বাবা দাদাদেরও আগের থেকে আছে, 1800-1900 সাল থেকে আসতেছে কেএফসি। সো ওইটার আগে চেনার কথা। যুদ্ধের পর থেকে হচ্ছে আপনার স্টার আছে, যুদ্ধের আগের থেকে স্টার, সো স্টারকে হচ্ছে চেনার কথা। সো ওই হিসাবে আর কি ব্র্যান্ড হয়ে গেছে। আচ্ছা, যে আপনারা যখন বের হবেন আপনারাও ব্র্যান্ড হয়ে বের হবেন, আপনাদেরকে দেখে চিনবে সবাই।
তো ওই ছেলেটা কি? ওই ছেলেটা স্কলার্সে পড়ছে। আচ্ছা আচ্ছা কেএফসি বিল্ডিংয়ে পড়তো। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড নাম দিয়ে আপনি যদি বলেন যে আমি হোটেল সারিনা দেও চিনে, কিন্তু আপনি যদি বলেন যে আমি যে নিচে সিঙ্গারা পুরি বেচে, পরোটা বেচে, ওইটা দিয়ে চিনি ছাতার নিচে, তাহলে কিন্তু অনেকে চিনবে না। ছাতার নিচে পরোটা বেচে যারা আসে তারা চিনে। তো ওটা হচ্ছে কি স্ট্রিমিং ক্যারেক্টার, অর্থাৎ যেগুলো ক্যারেক্টার আমি সবগুলোকে নিতেছি, অর্থাৎ আমি সবগুলো নিচ্ছি। দ্যাট মিনস কি আমি ডেটা টাইপ, সব ধরনের ডেটা টাইপ নিচ্ছি, স্ট্রিং নিচ্ছি, ক্যারেক্টার নিচ্ছি, ফ্লোট নিচ্ছি, ডাবল নিচ্ছি, সব নিচ্ছি। আর স্ট্যান্ডার্ড ইনপুট হচ্ছে কি যেগুলো আমরা ইনপুট আউটপুট, শুধুমাত্র ইনপুট আউটপুটের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ডটাকে আমরা বেশি নিই। এসটিডি দিয়ে হচ্ছে কি সি আউট সি ইন, এই দুটোর কাজগুলো করার জন্য হচ্ছে কি আমি স্ট্যান্ডার্ডটা নিই। আর বাকি সবগুলো জিনিস নেওয়ার জন্য মানে ডেটা টাইপ, তারপরে হচ্ছে আপনার ডেটা টাইপ বলতে সব ধরনের ডেটা টাইপ, ক্যারেক্টার, স্ট্রিং, ইফ, এলস, সব কিছু স্ট্রিম থেকে নেওয়া হয়। আর সে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউট, অর্থাৎ শুধুমাত্র ইনপুট আর আউটপুটের জন্য যা যা নিচ্ছে, দ্যাট মিনস সি ইন সি আউট, এগুলো হচ্ছে কি আপনার এসটিডি দিয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, তো ধরেন আমি বললাম ইন্ট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তো এখন মেন কথা সেটা হচ্ছে কি যে যদি আমি এখন শুধু এক্সকে প্রিন্ট করি তাহলে হচ্ছে শুধু এক্সকে প্রিন্ট করলে 5, ওকে। তারপরে হচ্ছে সি আউট %x, এটা প্রিন্ট করলে হচ্ছে অ্যাড্রেস। এরপরে বলতেছিলাম যে এক্সকে হচ্ছে কি পয়েন্টার হিসাবে, তাহলে পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করে? স্টার ভেরিয়েবল, মনে করেন পয়েন্ট। আচ্ছা, শুধু পয়েন্ট লিখলাম, তারপরে বললাম যে পয়েন্ট ইকুয়াল টু হচ্ছে %x। আচ্ছা, তাহলে এটাকে মনে একটা প্রশ্ন আসতে পারে এখন, যদি কেউ দেখে থাকেন যে স্যার শুধু এক্স লিখলে কী হবে? আচ্ছা, না, এইখানে শুধু যদি আমি এক্স লিখি তাহলে কি আসবে? আচ্ছা দাঁড়ান, আমি দূরে দেখতেছি। এখন অ্যাড্রেস প্রিন্ট করবে এই স্টার পয়েন্ট দিয়ে অ্যাড্রেস প্রিন্ট করবে। ধর আমি এটাও লিখলাম। আচ্ছা, এখন যদি আমি স্টার পয়েন্ট লিখি, এভাবে লেখা যায় না? হুম, আচ্ছা দেখি। আসলো কেমনে? একই তো কথা ছিল। আচ্ছা, না আমাদের মাঝে মাঝে ঝামেলা করে, কোড ব্লকস অনেকগুলো জিনিস জানে না, যাই হোক। তো দেখেন, প্রথম কথা হচ্ছে কি যে আমি শুধুমাত্র যখন পয়েন্টকে করলাম স্টার পয়েন্ট, তখন হচ্ছে কি আমার আউটপুটে এসে পড়ছে। ওকে, এখন দেখি, তার মানে দেখেন এই লাইনে ভুল করছে, এই লাইনে কিন্তু ভুল ধরে নাই। আচ্ছা, তাহলে এখন আমি যদি এটাকেও যদি আমি সরাই দিই, না, আচ্ছা তাহলে আমি এটা এখন দিব না। দ্যাটস ইট, অর্থাৎ নো টার্গেট অর নো প্রজেক্ট, ইনভ্যালিড কনভার্সন ফ্রম ইনটু ইন্টিজার স্টার। আচ্ছা, অর্থাৎ শুধু পয়েন্টারকে স্টার দিয়ে রাখা যায় না,
তাকে স্টার দিয়ে রাখলে সে বোঝে না। এইটাকে সে শুধুমাত্র ভাবতেছে হচ্ছে কি যে স্টার দিয়ে রাখে। অ্যাকচুয়ালি স্টার জিনিসটা কি, এটা যতক্ষণ পর্যন্ত তাকে পয়েন্ট করা না হবে, অ্যাড্রেস করে তাকে দেওয়া না হবে, সে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না। কোনো কাহিনী বুঝছে কি, এখান থেকে কোনো কিছু বুঝতে পারতেছি? বলেন এখান থেকে আপনাদের অবজারভেশনটা কি? আর এসে যেটা বলছিলেন যে আমি স্টারটাকে এইখানে লাগবো, তাই তো? আচ্ছা, ইহা একই কথাই হওয়ার কথা। দেখি কোনটা স্টার স্টার রাখবো না? এই যে নিচেরটা পয়েন্ট তো আগে আমার ইয়া করা লাগবে আগে, এটা 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 এটাই তো এখন ভুল আসার কথা। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি, তারা দুইটা পাশকে সেম রাখার চেষ্টা করে। অর্থাৎ এই পাশে যখন আমি ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করতেছি পয়েন্টার, এই পাশকেও সে কাউন্ট করবে। এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি যে এই ধরনের কনভারসেশন, এই ধরনের ক্যারেক্টার পারমিসিবল না, অর্থাৎ কোড ব্লকস এটাকে পারমিট করে না। আচ্ছা দেখি তো আমি এটাকে অনলাইন ইয়া দিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, গুড কোশ্চেন। দেখেন কোড যেটা করা হয়েছে এটা হচ্ছে মেনলি কম্পাইলেশন, অনেকগুলো জিনিসকে কম্পাইল করে আনা হয়। এখন কম্পাইলেশন হচ্ছে কি মেনলি 7টা ফেজ আছে। একটার নাম লেক্সিক্যাল অ্যানালাইসিস, একটার নাম হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইসিস, একটার নাম সেমান্টিক অ্যানালাইসিস, একটার নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোড জেনারেটর, একটার নাম হচ্ছে আপনার মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড অ্যানালাইসিস, কোড অপটিমাইজেশন, আরেকটা হচ্ছে মানে মোট 7টার মতো আর কি, 6টা মনে আছে। তো এখানে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে কি এক একটা কাজ করা হয়। তো এই কাজ করাকালীন সময়ে তাদেরকে মেশিন ল্যাঙ্গুয়েজেও লেখা যায়, অর্থাৎ মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজও লেখা যায়। সো এই ধরনের মেশিন রিডেবল ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি কোডেও লেখা যায়, অ্যাসেম্বলি কোড দিয়ে করা যায়। প্রথম দিকের ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বল করা যেত। অ্যাসেম্বল আর কম্পাইলেশন এক না, বাট কাছাকাছি। সো যেমন আপনারা কি মাইক্রোপ্রসেসর সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? না থাকলে নাই। তো আমরা যেরকম x = 5 লিখলাম, মানে কি এক্সের মধ্যে 5টাকে অ্যাসাইন করলাম, এক্সের মধ্যে 5টাকে অ্যাসাইন করলাম। আবার x = 5 মানে কি এক্সও যা 5ও তা, দুটাকে সমান বলে দিলাম। অর্থাৎ এক্স আর 5 দুটো একই জিনিস, বাট x = 5 মানে হচ্ছে কি এক্সের মধ্যে 5টাকে আমি রাখলাম। আচ্ছা, তো এখন আমি যখন অ্যাসেম্বলি কোড করতেছি তখন আমরা সেটাকে লিখি মুভ, MOV, মুভ। তারপরে কোনো কিছু রাখা, স্টোর করাকে বলা হয় STO। তারপর এরকম আরও অনেকগুলো ইয়ে আছে। তো রেজিস্টার বেসিসে কাজ করা হয়। তো ডাইরেক্ট তখন মেশিন নিয়ে কাজ করা হয়, ডাইরেক্ট মেশিনকে হচ্ছে কি 0101 কাহিনী দিয়ে কাজ করা হয়। যেমন দেখেন আপনি অ্যাড্রেস বলতেছেন, অ্যাড্রেসটা কিন্তু সে ডাইরেক্ট ইসেতে আনতেছে, কী বলে হেক্সাডেসিমাল কোডে আনতেছে। যখন আমি কোডটা করতেছি তখন হচ্ছে কি আমার হেক্সাডেসিমাল আসতেছে। দেখেন এই যে আমার কোডটা হচ্ছে কিন্তু হেক্সাডেসিমাল আসতেছে। তো এখন পয়েন্ট হচ্ছে কি যে
এইটা তাহলে সে কীভাবে বুঝতে পারলো? আমি তো কোড দিয়ে বানাইছি, কোড ব্লকসটাও কোড দিয়ে বানানো, বাট কম্পাইলেশন অন্য জিনিস। কম্পাইলেশন করতে গেলে সেখানে মেশিন ল্যাঙ্গুয়েজকে কাজ করা লাগে। তারপরে আমার মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড হচ্ছে কি আমার হার্ডওয়্যারগুলো, প্রসেসরগুলো, তাদেরকে কানেক্ট করানো লাগে। তাদের সাথে রেজিস্টার কানেক্টেড, কন্ট্রোল কানেক্টেড, বাস কানেক্টেড, অ্যাড্রেস কানেক্টেড, অনেকগুলো জিনিস কানেক্টেড। সেই জিনিসগুলোকে সলিউশন করে একটা কোডকে আমরা রান করি। আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি হাই লেভেল কোড, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আপনারা মনে হয় শুনছেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কোডকে রান করি আমরা লিখি হাই লেভেলে, বাট মেশিনের ভিতরে সেটা লো লেভেলে ট্রান্সফর্ম হয়ে যায়। আচ্ছা, HTML CSS এর নাম তো শুনছি, এটার সাথে আমার এই কম্পাইলারের পার্থক্যটা কি? একটা হচ্ছে শুধু ইন্টারপ্রেট করে। ইন্টারপ্রেট মানে হচ্ছে কি শুধু বাংলা। আমি বললাম লাবিব ইজ এ গুড বয়, সো লাবিব ভালো ছেলে, এটুকু হচ্ছে কি আমার অর্থ, ইন্টারপ্রেশন। বাট লাবিব ইজ এ গুড বয় আমি যখন কথাটা বললাম তখন অনেকে বলতেছে যে ছেলে ভালো, তার মানে কি বেশ কিছু কোয়ালিটি আছে ওর মধ্যে। কম্পাইলেশন অর্থাৎ বেশ কিছু কোয়ালিটিকে একত্র করে আমি বলতেছি ছেলেটা ভালো, এটা হচ্ছে আমার কম্পাইলেশন। তো ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি দেখতেছি। ঠিক একইভাবে প্রত্যেকটা জায়গাতে আপনি যখন কাজ করতেছেন, মনে করেন আপনি এখানে কমা দিলেন না, এই যে এখানে একটা সেমিকোলন আপনি দিলেন না, ভুল দেখাচ্ছে। এই যে এইখানে যে আপনার লাল দাগটা আসছে, এটা কেমনে আসলো? আসার পিছনে তো অবশ্যই রিজন আছে, বা এই পুরা জিনিসটাকে সে একবার রিড করতেছে না। একবার রিড করা মানে কি সে সবগুলোকে একত্র করে একটা আউটপুট দেখাচ্ছে, এটাকে বলা হয় কম্পাইলেশন। আর ইন্টারপ্রিটেশন হচ্ছে কি লাইন বাই লাইন, এক লাইন করে অর্থ দেখে। HTML CSS জাভাস্ক্রিপ্ট এসবের মধ্যে হচ্ছে কি এই কাহিনী করে, ওগুলোকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। মানে জাভাস্ক্রিপ্টকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, HTML CSS থেকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। আর যখন আপনার যে প্রশ্নের আনসার সেটা হচ্ছে কি যে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়েছে, কম্পাইলার মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়েও করা হয়েছে প্রথম দিকে। তারপরে যখন আস্তে আস্তে আরও বেশি ইভলভ হইলো আমাদের কম্পিউটার সায়েন্স, তখন আস্তে আস্তে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেই কম্পাইলার বানানো হয়েছে। সবগুলো বেশিরভাগই C++ দিয়ে করা। কোড ব্লকসটাও C দিয়ে করা, হ্যাঁ কোড ব্লকসটাও C দিয়ে করা। বাট সমস্যা হচ্ছে কি লাইব্রেরি দুদিন পর পরই চেঞ্জ হয়, অর্থাৎ নতুন নতুন লাইব্রেরি আসে। আমরা প্রথমকার দিকে যখন আমরা কাজ করতাম তখনকার লাইব্রেরি, আবার আপনারা যেটা করেন সেটার লাইব্রেরি, আবার আরিফ স্যাররা যখন করতো, আরিফ স্যারদের সময় যা ছিল সেটা লাইব্রেরি, আবার জয় স্যারদের সময়কার লাইব্রেরি কিন্তু এক না। প্রত্যেকটা জায়গাতে একটু একটু চেঞ্জ হচ্ছে। আপনারা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন তখন দেখতে পাবেন যে একটা সফটওয়্যার, যেমন আমরা যদি মনে করেন অ্যান্ড্রয়েডের কথা বলি, অ্যান্ড্রয়েড একটা সেমিস্টার পর এদিকে ধুম করে চেঞ্জ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটা সেমিস্টার লাগে না, 4 মাসের মধ্যে চেঞ্জ হয়ে যায় ভার্সন। এই যে আপনারা নতুন নতুন মোবাইল দেখতে পান, নতুন মোবাইল আসতেছে, নতুন একই জিনিস আসতেছে, অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পান যে বলে যে ভার্সন চেঞ্জ করব, মানে আপডেট চায়, আপগ্রেড চায়। এটা মানে কি? আমি বলি যে আপডেট চাচ্ছে, এই কথাটার মানে কি অ্যাকচুয়ালি? একটু ভালো ফিচার আসতেছে না, ভালো ফিচার না, চেঞ্জ ফিচার, মডিফিকেশন, মডিফাইড ফিচার, অর্থাৎ যা আছে তাকে আরও মডিফাই করা হয়েছে। কি নিয়ে গেছে মানে? তাদের ব্যাপার, তারা যেহেতু আপনাকে দিছে ইউজ করতে, আপনি তো নিজে তৈরি করেন না, এটা তো আপনার প্যাটেন্ট না। প্যাটেন্ট বুঝি? প্যাটেন্ট মানে হচ্ছে যে ধরেন আপনি কোনো কিছু একটা তৈরি করলেন নিজে, ওইটা আপনি আপনার নামে করে নিলেন। মনে করেন যে প্রথমে যে ফার্স্ট যে করোনার ভাইরাস তৈরি করছিল, কি অ্যাস্ট্রাজেনেকা নাকি একটা জানি ছিল, ভুলে গেছি, তো তারা হচ্ছে কি নিজেরা ওটা তাদের নামে করে নিছে। অর্থাৎ এখন যদি কি ওষুধ বানায়ও, করোনার টিকাটা বানায়ও, তাও কিন্তু তারা হচ্ছে কি যে এই ফর্মুলা, মানে যে ফর্মুলায় ওষুধটা বানানো হয়েছে ওটা তাদেরকে দিতে হবে, মানে তাদেরকে ক্রেডিট দিয়ে করতে হবে, তারা আগে বানাইছে এটা তারা বলতে পারবে না। সো বানান আপনি, সেটা আপনি করতেই পারেন, অন্য ফর্মুলাতে আপনি করতেই পারেন, কিন্তু এই ফর্মুলাকে আপনি ডিরেক্ট আপনার নামে বলতে পারবেন না, দিতে পারবেন না। যতখানি কাজ করবেন প্রত্যেকটা জায়গাতে হচ্ছে কি আপনার ক্রেডিট দেওয়া লাগবে। একটা ছোট এক্সাম্পল দেখাই। মনে করেন একটা পেপার, সাপোজ
এটা একটা পেপার, এই পেপারটার মধ্যে মনে করেন লেখা আছে কি দেখেন, মোটরসাইকেলিস্ট কনস্টিটিউট এ ভালনারেবল রোড ইউজার গ্রুপ উইথ আপ টু 30 টাইমস হায়ার ফ্যাটালিটি রেটস কম্পেয়ার টু প্যাসেঞ্জার কার্স, জনসন এট আল 2008। এই লাইনটার মানে কি? এটা তো বুঝে একটা লাইন, এটা কি মাঝখানে ব্র্যাকেটটা কি, ব্র্যাকেটটা কি বোঝায়? তার এই 2008 সালে একটা পেপার ছিল এটা নিয়ে, সেই পেপার থেকে একটা লাইন হচ্ছে কি সে মেরে দিচ্ছে, অর্থাৎ সে লিখছে আর কি, যেটা তাকে ক্রেডিট দেওয়া হচ্ছে। এখন এই পেপারগুলো কোথায় আছে? নিচে হচ্ছে কি সে আবার সবগুলো পেপার দিয়ে দিছে, এটাকে বলা হয় রেফারেন্স। এই যে রেফারেন্স, রেফারেন্সে হচ্ছে কি সে সবগুলো পেপার এরকম করে দিয়ে দিছে কোন কোন পেপার থেকে আমি নিয়ে কাজ করছি। আচ্ছা, সো ওইটা হচ্ছে তার প্যাটেন্ট, এটা হচ্ছে কি তার নিজস্ব প্যাটেন্ট, তার নিজস্ব পেপার। ঠিক ওই জিনিসের ক্রেডিটটা হচ্ছে কি ইয়াকে দেয়া লাগবে, আমার কি বলে, আমি যখন কাজ করছি তখন আমাকে দেয়া লাগবে। অ্যান্ড্রয়েড যখন কাজ করতেছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যখন কাজ করতেছে, সো যার যেটা বানানো ওইটা তার ক্রেডিট। এখন সে যদি চায় তার ওই জায়গাটাতে সে কোনো কিছু চেঞ্জ করতে, এটা তার আমি কিছু বলতে পারবো না। উইন্ডোজ চেঞ্জ করতেই পারে, নতুন নতুন ভার্সন নিয়ে হয় আর বেটা ভার্সনটা নিয়ে আসে। বেটা মানে হচ্ছে কি যেটা মানে বাজারে চলে দেখে কাজ করবে, তার আরেকটা ভার্সন, আগের ভার্সনকে বলা হয় আলফা ভার্সন, তারপরে আছে একটা গামা ভার্সন, এরকম আরও অনেক ভার্সন আছে। এটা হচ্ছে কি টেস্টিংয়ের সময়, সফটওয়্যার টেস্টিংয়ের সময় কাজগুলো করে। টেস্টিংয়ে অনেকগুলো ধাপ আছে, মেথড টেস্টিং, ইউনিট টেস্টিং, টেস্টিংয়ের সময় যে জিনিস দেখা হয়। আচ্ছা, সো কই চলে গেছি, তো পয়েন্টটা হচ্ছে কি যে অ্যাড্রেসটা মানে আমার এই কম্পাইলারটা মেইনলি হচ্ছে কি আগে তৈরি করা ছিল, এখন সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করতেছে, এবং নতুন নতুন অনেক কিছু আসার কারণে আমাদের কোড ব্লকসটা অনেক সময় ধরতে পারে না, জিনিসগুলোতে প্রবলেম হয়। অর্থাৎ সে তখন যদিও বেশিরভাগ জিনিসই কোড ব্লকসে আছে, তারপরে অনেক সময় হয় কি যে কিছু কিছু জিনিস আছে সে জিনিসগুলোকে সে কনসিডার করতে পারে না, কারণ তার কাছে ওই স্ট্যান্ডার্ড টেমপ্লেটটা নাই, স্ট্যান্ডার্ড আউটপুটটা নাই, বা স্ট্যান্ডার্ড ইনপুটকে দেওয়া নাই। এই জন্য হচ্ছে কি সবাই যে বিটস/stdc যেটা ওইটাকে ইউজ করে, বিকজ অফ ওইটার মধ্যে বেশিরভাগ সময়ই আপনার ইম্পোর্ট করা থাকে একদম নতুন জিনিসগুলো, সব জিনিসগুলো ওখানে ইম্পোর্ট করা থাকে বলে ওইটাকে যারা কন্টেস্ট করে তারা হচ্ছে ওইটাকে ইউজ করে, বিটস/stdc। কোন লোক আপডেট করবেন কেমনে? আপডেট তো করতেছেন না, আপগ্রেড করতেছেন। আপনি তো নিজে কোড ব্লকসটাকে চেঞ্জ করতে পারতেছেন না, নতুন ভার্সন নামাইতে পারেন। আইডি মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডি, জিডিবিসি। আচ্ছা আচ্ছা, ইয়া করতে, আচ্ছা বুঝলাম, হ্যাঁ বলেন। অবশ্যই কাজ আছে, হ্যাঁ। সি++-এ নাই মনে হয় এটা, ওটা এর জন্য হচ্ছে এটা, আবার এটা হচ্ছে ভালো হচ্ছে পাইথনে। তো সি++-এর কিছু ইয়ে আছে, ওটা ওই কোডের জন্য না, ওটা আলাদা। যাই হোক, তো যেমন মনে করেন যে সি++ দিয়ে হচ্ছে কি ডেটাবেজ ইউজ করে একটু কঠিন, যেটা খুব পাইথনে সহজে করা যায়, জাভাতে সহজে করা যায়, সিতে তো একদম করাই যায় না, সি++-এ কিছু কিছু করা যায়। আচ্ছা, যেহেতু সি++ নিজেই হচ্ছে কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি কিন্তু না। আচ্ছা, যাক ওই ইয়াতে আসি, আপনি অ্যান্সার পাইছেন না? কিছু বুঝছেন না, উপর দিয়ে গেছে? আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি যে আমি বলতে চাচ্ছিলাম যে এইখানে আমরা %টা দিব না, তাই তো? এখানে %টা না দিয়ে তাহলে ও হ্যাঁ, ইনভ্যালিড কনভার্সন ফ্রম ইন্ট, অর্থাৎ সেই জিনিসটাকে হচ্ছে কি, অর্থাৎ এটাকে আমরা ফাইল, অর্থাৎ এদের যে ফাইলটা আছে সেটা পারমিসিবল না, অর্থাৎ এটাকে অ্যাক্সেস করা যায় না। সো এই জন্য হচ্ছে কি আমরা এই জিনিসটাকে ডাইরেক্ট এখানে ইউজ করব।
না, হওয়ার কথা না। যাক, এই তিনটে আসছে আর কি, ঠিক আছে। আমার সামনে আগেই, তারপরে সমস্যা নেই, দেখবানি। তো পয়েন্টটা হচ্ছে কি যে 5 তো আসবে। তো অ্যাড্রেস তো দিই নাই, অ্যাড্রেস তো দিই নাই, দিছি কি দেখেন, বুঝি নাই কোনটা কোনটা বললেন, আর বলেন। পয়েন্টার মানে পয়েন্ট যে ভেরিয়েবলটা, এটার থ্রুতে হচ্ছে কি আপনি অ্যাড্রেসটাকে চাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ধরেন ধরেন আমি শুধু পয়েন্ট লিখি তাহলে, আসছে। অর্থাৎ এই পয়েন্ট দিয়ে এখন হচ্ছে কি আমার এক্সের অ্যাড্রেসটা এসে পড়ছে। ভ্যালুটা আসে, এই তো। আমি আপনাদেরকে এই জন্যই বলতেছিলাম যে আপনাদের কোনো অবজারভেশনটা আছে কিনা, আরও কোনো কিছু আছে কিনা। তাহলে দেখেন কয়েকটা জিনিস, সেটা হচ্ছে কি যে আমি স্টার নিলাম, স্টার দিয়ে পয়েন্ট বললাম, ভ্যালু এক জিনিস, আগে ভ্যালু বলে রাখলাম 5, এটা এক জিনিস। আবার শুধু, আচ্ছা এখানে একটা ইন্টিজার দিয়ে রাখলাম। আবার বললাম যে শুধু যদি পয়েন্ট বলি, শুধু পয়েন্ট বললাম, মানে এইটা কি হচ্ছে প্রিন্ট করব, এটা প্রিন্ট 1, শুধু ভ্যালু প্রিন্ট 2, তারপরে হচ্ছে কি % ভ্যালু প্রিন্ট, স্টার পয়েন্ট প্রিন্ট, তাই তো। এই 4 ধরনের তো আমরা আউটপুট এখন বের করার চেষ্টা করতেছি। তাহলে একটা একটা করে বলেন, তাহলে শুধু পয়েন্ট যদি প্রিন্ট করি তাহলে কী আসবে, অ্যাড্রেস। গুড, কার অ্যাড্রেস আসবে, পয়েন্টের না ভ্যালুর? ভ্যালুর। এটা কিন্তু কোনো কিচ্ছু আসবে না, কারণ এটাকে আমি পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করছি, এটা কিচ্ছু আসবে না, শুধুমাত্র এইটার অ্যাড্রেস আসবে। ভালো কথা। তারপরে ভ্যালু প্রিন্ট করলে কী আসবে, ডাইরেক্ট ভ্যালুই আসবে। সুভাষ, এটা করলে কী আসবে, অর্থাৎ এইখানে যা আছে আর এইখানে যা আছে দুইটা সেম আসবে। ইয়েস, এটা কি অ্যাড্রেসই আসবে, কারণ তার প্রুফ আপনারা দেখতে পারেন, এই যে এখানে যা, এখানে কিন্তু তাই লেখা, সেম লেখা। আর এটা দিয়ে কি আসবে, ভ্যালু আসবে, ভ্যালু আসবে। তাহলে দেখেন কীভাবে আমরা লিঙ্ক করার চেষ্টা করতেছি, এই লিঙ্কিংয়ের থ্রুতেই কিন্তু লিঙ্ক লিস্ট আসতেছে। আচ্ছা, পয়েন্টটা শেষ করি। আচ্ছা, চেঞ্জিং ভ্যালু পয়েন্টেড বাই পয়েন্টার্স। চেঞ্জিং ভ্যালু পয়েন্টেড বাই পয়েন্টার্স, অর্থাৎ কোনো একটা পয়েন্টারের মধ্যে ভ্যালু পয়েন্টার দিয়ে আমি চেঞ্জ করতেছি। ইফ পয়েন্ট ভ্যারিয়েবল পয়েন্ট টু দ্য অ্যাড্রেস ভ্যারিয়েবল, উই ক্যান চেঞ্জ দ্য ভ্যালু অফ ভ্যারিয়েবল, অর্থাৎ ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আগে নিয়েছিলাম সেটাকে এখন আমি চেঞ্জ করতেছি স্টার পয়েন্টার ভ্যারিয়েবল দিয়ে। কীভাবে, আগে ছিল হচ্ছে কি ভ্যারিয়েবল ইকুয়াল টু 5, তো আমি যখন ইন্টিজার পয়েন্ট ভ্যারিয়েবল এটা যখন আমি এটা লিখছি, আমি যদি এখন আউটপুটটা প্রিন্ট করার চেষ্টা করি, মানে আমি যদি এখন পয়েন্ট ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতাম, মানে এই লাইনের পরে, এই সেকেন্ড লাইনের পরে যদি আমি এখন পয়েন্ট ভ্যারিয়েবলটা প্রিন্ট করতাম, তাহলে কী আসতো, আমার 5 আসতো। বাট আমি আবার লিখে রাখছি হচ্ছে পয়েন্ট ভ্যারিয়েবল হচ্ছে ইকুয়াল টু 1। কেন? আচ্ছা, এখন 1 লিখলে আউটপুট কী আসার কথা, কেন? অর্থাৎ প্রথম কথা হচ্ছে কি, এখন মানে এই লাইন পর্যন্ত প্রথমে হচ্ছে কি এই 5টাই স্টোর ছিল। এখন যখন আমি 1 লিখছি, 1 লেখার পরে আগের 5টা মুছে গিয়ে 1টা আসছে। অলওয়েজ মনে রাখবেন লাস্টেরটা হচ্ছে কি কাউন্ট হয়, লাস্টেরটা কনসিডার হয়, আগেরটা কনসিডার হয় না। তো এটা বুঝে গেলেন যে আমি তাহলে পয়েন্টার কীভাবে চেঞ্জ করতে পারি। আমি যদি পরীক্ষা হলে আপনাকে লিখিও যে এইভাবে কাহিনী করে বললাম যে এখান থেকে যদি আমি চেঞ্জ করতে চাই কোনো ভ্যালু, তাহলে কীভাবে চেঞ্জ করতে পারি। এখন আপনি এটাকে কোড দিয়ে অ্যান্সার করবেন, নাকি এইভাবে সংক্ষেপে অ্যান্সার করবেন, নাকি সুডো কোড দিয়ে অ্যান্সার করবেন, আপ টু ইউ। ওটা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি যে আপনি কীভাবে অ্যান্সার করবেন। আমি জাস্ট আপনাকে বলবো যে আমাকে যদি আমি অ্যাড্রেস দিইও, মানে আমি এই ধরনের একটা মনে করেন কনসেপ্টুয়াল প্রশ্ন যে অ্যাড্রেস দিলাম, এখন এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আমি চেঞ্জ করতে চাই,
এক্স ইকাল টু 5, এটা কেমনে চেঞ্জ করবো আমি? যেভাবে আপনি করেন আর কি, এক্স ইকাল টু 6 লিখবেন, কিন্তু পয়েন্টার দিয়ে চেঞ্জ করবেন। পয়েন্টার দিয়ে চেঞ্জ করা কেমনে হয়? পয়েন্টার মানেই হচ্ছে স্টার, এম্পারসেন্ট কিন্তু পয়েন্টার না, অ্যাড্রেস কোলা, কিন্তু স্টার যখন দিবেন তখন হচ্ছে কি সেটা পয়েন্টারে পরিণত হলো। ঠিক আছে? দেখ এই যে এখানে সেম জিনিসটাই দিচ্ছে। আচ্ছা এটা থাক, এটার পরেরটাই যায় একটু। কোড ব্লকস ঠিকই ছিল। আচ্ছা বললামই, সে ফাইলটাকে ওইটাকে রিড করতে পারতেছে না। কেন রিড করতে পারছে না সেটা বলি। দুই পাশেই ইন্টিজার হইতে হবে, অর্থাৎ আমি যদি এই পাশে ইন্টিজার ডিক্লেয়ার করি, এই পাশেও ইন্টিজার থাকতে হবে। আমি এইটাকে ইন্টিজার ডিক্লেয়ার করে আসছি, এটাকে যখন আমি বলতেছি স্টার পয়েন্ট, তখন সেইটাকে যেভাবে বুঝতেছে, আর এখন বোঝা দুইটা কিন্তু এক না, অর্থাৎ সেই স্টারের সাথে এটাকে কাউন্ট করে নিয়ে বুঝতেছে। এটা হচ্ছে একবারে রাফ একটা নলেজ, রাফ ডিসিশন, যে আসলে এই ওয়েতে। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ দুই পাশে সে ইকুয়াল দিয়ে যখন দুই পাশে ইন্টিজার একই রকম পাবে, তখন সে সেটাকে পারমিশন দিবে যে সামনে আগাতে পারি। আচ্ছা এটা একটু দেখাবো, কল বাই রেফারেন্সটা। কল বাই রেফারেন্সটা একটু খুব মজার একটা জিনিস। সেটা হচ্ছে কি যে পাস বাই রেফারেন্স। আচ্ছা এটা একটু জাস্ট খেয়াল করেন, জাস্ট এই কোডটা খালি। সেটা হচ্ছে কি যে আমি সোয়াপ করতে চাই, যে কোনো ভ্যালুকে সোয়াপ করতে চাই। আগে যেমন টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে সোয়াপ করতাম, এখন সেটা নিয়ে সোয়াপ করো। টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে সোয়াপ করা কি মনে আছে? আচ্ছা, তো দেখো কোড মুখস্থ রাখার কিছু নাই, জাস্ট মাথায় যদি ওটা থাকে আর কি, যে কোন ওয়েতে লজিকটা মনে রাখলেই হয়। তো আমি আবারও ওইরকম একটা সোয়াপ একটা ফাংশন নিলাম, n1 আর n2 এবং দুইটারই হচ্ছে কি অ্যাড্রেস নিলাম, শুধু অ্যাড্রেস। n টেম্পোরারি নিলাম, টেম্প ইজ ইকুয়াল টু n1। তো n1 এর কি যাচ্ছে এখানে? n1 এর ভ্যালু যাচ্ছে, তাই না? গুড, অ্যাড্রেস যাচ্ছে। n1 এর অ্যাড্রেসটা আমি নিয়েছিলাম, শুধু অ্যাড্রেসটা যাচ্ছে, ভ্যালু যাচ্ছে কেন? অ্যাড্রেস আমি তো এখনো ভ্যালু পাস করি নাই, কোনো কিছু করি নাই, অর্থাৎ আমি m%, অর্থাৎ পয়েন্টারের থ্রুতে ভ্যালুগুলোকে সোয়াপ করব। অ্যাড্রেস দিয়ে সোয়াপ করব, সংখ্যা দিয়ে না, ডেকে সোয়াপ করব। আচ্ছা মেইন ফাংশনে গেলাম, মেইন ফাংশনে যে এর একটা ভ্যালু নিলাম, বির একটা ভ্যালু নিলাম, ভালো কথা। নিয়ে বিফোর সোয়াপিং আগে যা ছিল শুধুমাত্র এ আর বি দিলেই কিন্তু আমার অ্যান্সারটা এসে বললো। এখন যখন সোয়াপ করতেছি, তো সোয়াপের সময় এ আর বি যখন ডাকতেছি, তখন কি এই দুজনেরই অ্যাড্রেসটাকে নিয়ে কাজ করতেছে, কারণ অ্যাড্রেসটাকে হচ্ছে সোয়াপ করে দিচ্ছি। সোয়াপ এ বি, আগে যা ছিল ওই টেম্পোরারি ভেরিয়েবল যা ছিল তাই করছিলাম, ওই সেম কাহিনী। আচ্ছা, সো তাহলে এই আমি যদি এই জিনিসটাকে অ্যাড্রেস না দিয়ে পয়েন্টার দিয়ে কাজ করতে চাই, সেটা করতে পারবো? পারার কথা, আসলে পারার কথা। একটু ভুল করবেন, বাট আপনারা পারবেন এটা, আশা করি। খাতা কি করবেন? খাতা একটু করে দেখতে পারেন। আমি পয়েন্টার দিয়ে যদি এটাকে সলভ করতে চাই, তাহলে কীভাবে করবো? কারণ পয়েন্টার দিয়ে কিন্তু আলটিমেটলি আমি ভ্যালুকে সলভ করতেছি। আপনি দরকার হলে ইয়াই রাখেন, এই প্যারামিটারের মধ্যে অ্যাড্রেসটাই রাখেন, বাট ভ্যালুগুলোকে চেঞ্জ করবেন আপনি পয়েন্টারকে ইউজ করে, সলভ করবেন। করেন দেখি একটু। বুঝতেছেন? আর প্রশ্ন বুঝি নাই, প্রশ্নটা বলতেছি যে আমি ভ্যালু সোয়াপ করব। মেনলি সোয়াপিং মানে কি, যে
এর মান হচ্ছে এর মান 1 আর বি এর মান 2, মানে অ্যান্সার হবে কি পরের বার এর মান 2 বি এর মান 1। তো কী করতাম আগে, এটাকে একটা টেম্পোরারি ভেরিয়েবলে রাখতাম, টেম্পোরারি ভেরিয়েবলে আমি এর মানটা রেখে তারপর হচ্ছে কি, তার মানে টেম্পোরারিতে রাখা মানে কি, এই মুহূর্তে আমার এ খালি, যেহেতু আমার এটা এই মুহূর্তে খালি, অর্থাৎ এর ভ্যালুটা 1টা চলে গেছে টেম্পোরারিতে, তাহলে কি আমি এখন বি এর ভ্যালুটা এতে আনতে পারি। তো যখন আমি বি এর ভ্যালুটা এতে আনলাম, তাহলে এখন তাহলে বি খালি, তাহলে টেম্পোরারি ভেরিয়েবলটার মান এখন আমি এখানে দিয়ে দিই, শেষ। ওটারই বলা হয় সোয়াপিং, বুঝি নাই? সোয়াপিং কি? Exchange the values between two variables. Yes, exchange the value between two variables. Now I am talking about the exchanging the values between two variables using pointer or address. So can you write it? Yes, sir. Okay, solve it. না বুঝলে বলেন, সমস্যা নেই, আমি বলতেছি, আগে দেখুন পারেন কিনা। আচ্ছা এনে করেন, সমস্যা নেই, আসেন। করেন আপনি, আমি খাতায় বিশ্বাসী না, করেন আপনি। হ্যাঁ করেন, যেমনি মন চাই করেন। স্যার মেইন ফাংশনের নিচে যদি আমি ইউজার ডিফাইন ফাংশন লিখি তাহলে এটা কি কাজ করবে না? ইউজার ডিফাইন ফাংশনটা আলাদা। মেইন ফাংশন যখন বলতেছেন তখন হচ্ছে কি আপনার বাকি সব কাজ শেষ করে ওখানে কল করবেন, তাহলে যদি কোনো ফাংশন দেনই মেইন ফাংশনের বাইরে। কিন্তু মেইন ফাংশনের বাইরেই লিখছি স্যার। হ্যাঁ কিন্তু মেইন ফাংশনের নিচে। হ্যাঁ, ওটা সমস্যা নেই। আমি যে বলছি যে মেইনের ভিতর মনে হয় লিখছেন নিচে, সেটা না, নিচে লেখার কোনো সমস্যা নেই। ব্যাগ থেকে খাতা বের করানো যে কত কঠিন। ব্যবসায়ীরা হচ্ছে কি ক্রেতার কাছ থেকে যখন টাকা বের করে, ওটা যেমন কঠিন, ঠিক ওরকম খাতা বের করা খুব কঠিন। ডিসক্রাইব করেন তো কী করছেন, এটুকু তো বুঝলাম। আচ্ছা, আপনি যখন এইখানে কাহিনী করছিলেন, এইখানে % করলেন, এখানে স্টার কি নিবে? আমি % নিছি, % নিলাম, এখানে % কাজ করলাম। এ আর এ দুজনে সেম হওয়া লাগবে, এই দুজনে। আমি এখানে কোনো কিছু ইউজ করতে পারবো না এ আর বি ছাড়া, মানে যেটা আমি এ আর বি ভ্যালু নিচ্ছি। তার মানে কি আগে এই দুটাকে আমি আগে এই দুটাকে ইকুয়াল করাই নেওয়া লাগবে না % সাথে? দেখেন তো, এটুক আমরা বুঝতেই পারছি। আচ্ছা আপনি স্টার দিয়ে নিছেন, দেখেন স্টার দেওয়া হয় কিনা, ভুল হোক সমস্যা নেই। উপরে স্টার দিলে দেখা যাক কেন সেদিন স্যার নোড লিখছিলেন, স্টার দিয়ে লিখছিলেন, বের করতে হবে। নোট টাইপ না, নোট টাইপ লিখছিলেন না? কেমনে? ফার্স্টের যে ডেটাটা ছিল ওইটা হচ্ছে যে ফার্স্টের ডেটাটা হচ্ছে যে ওই সেকেন্ড যে নোট করলে তো স্যার দুইটা, একটা হচ্ছে ডেটা, একটা ডেটা নেক্সট, একটা টেবিল ক্রিয়েট হয়। তো ওইখানে হচ্ছে ডেটা নেক্সটের মধ্যে হচ্ছে ওই যে
আরেকটাতে যাই আমি হচ্ছে যে এটা নেক্সট চেঞ্জ করে কেন আপনি যখন লিস্ট করতেছেন লিস্টের যে অ্যাড্রেসটা আপনি লিখছেন ওই অ্যাড্রেসটা কিন্তু প্রথম না আপনি না ওটা বলতেছি যে অ্যাড্রেসটা কিন্তু যেটা ডান দিকে লিখছেন ওই অ্যাড্রেসটা কিন্তু ওর জন্য না তার পরেরটার অ্যাড্রেস লিস্টে হ্যাঁ ফার্স্ট একটা দৌড়া নিছি everything should have the logic proper logic why it is done ঠিক আছে স্যার পরের যে ডেটাটা ওইটা হচ্ছে প্রিন্ট করার জন্য ওই এটার সাথে লিংক করার জন্য হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে এখন কথা ঠিক আছে পয়েন্টার P1 পয়েন্টার P2 চেঞ্জ হয়েছে swap minus এই ওই দিকেই আছে কি করা যায় P1 এর আগে তো পয়েন্টার ভ্যালুটা যাইতে পারে এই জায়গায় ভুল ধরতে পারে ডাইরেক্ট এভাবে লেখা যায় না এবার তো তখন হচ্ছে পয়েন্টার এটাকে হবে yes sir হ্যাঁ 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 হয় 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 5 ছিল 4 ছিল এখন ঠিক আছে এই জায়গায় লিংক করতে হবে আপনি অ্যাম্পারসেন্ট দিয়ে দেখেন তো না 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 এটা না এটা না এটা না এটা না সোয়াপ এর করছিল বুঝছি ওই সবেরটা নিচে অ্যাম্পারসেন্ট দিয়ে দেখেন তো অ্যাড্রেসটা আসে কিনা হ্যাঁ এই দুটাকে অ্যাম্পারসেন্ট দিয়ে দেখেন মানে স্টার না দিয়ে অ্যাম্পারসেন্ট দিয়ে দেখেন যে অ্যাড্রেস হয় কিনা অ্যাম্পারসেন্ট P1 অ্যাম্পারসেন্ট P2 এমপারসেন্ট গুলো তো x আর y ওই তো এক্স আর ওয়াই কেন অ্যাম্পারসেন্ট হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে শুধু অ্যাড্রেসটা যাচ্ছে কিন্তু অ্যাড্রেসগুলো সোয়াপ করতেছে না শুধু এক্স আর ওয়াই দেখেন কি হয় শুধু x আর y দিলে হবে কেমনি আসলে বলেন তো এটা কারণ কি বলতে পারবেন XY দিলে তো ফার্স্টের বেরিয়ে যাচ্ছে ভ্যালুটাই আসতেছে সোয়াপ তো হয় নাই হ্যাঁ এটাকে সোয়াপ করতে হলে শুধুমাত্র স্টার দিয়েই হচ্ছে সোয়াপ করা যেতে পারে স্যার একবারও কিন্তু সোয়াপ হইছে বাট ফার্স্টের সোয়াপ তো হয়েছে কিন্তু 4 আর 5টা হচ্ছে কি আগেরটাই দেখাচ্ছে সোয়াপ হইছে বাট এই যে ও ধরে রাখছে না ইন্টিজার x = 5 আর x = 4 ওই ভ্যালুটা এটা নিতে আছে আর
মাঝে যে P1 এর যে কাজগুলো Five, আছে, four, এগুলো কাজগুলো আছে। হ্যাঁ এটা দিয়ে তো সলভ হয়, ঠিকই তো আছে। আপনি শুধু এক্স আর ওয়াই দিলে তো সলভ হবেই। আমি এক্স আর ওয়াই দিয়েও দেখেন, শুধু এক্স আর ওয়াই দিয়েও, কারণ দেখেন অলরেডি আমার সোয়াপিং হয়ে গেছে, উপরে উপরে যান, অলরেডি আমার এখানে সোয়াপিং হয়ে গেছে। সো আপনি অ্যাড্রেসটাকে সোয়াপ করেন আর ভ্যালুকে সোয়াপ করেন, সোয়াপ হয়ে গেছে। এখন যদি আপনি একে কল দেন তাও যে কথা, এক্স আর ওয়াইকে কল দেন তাও একই কথা, একই তো কথা, ঠিকই তো আছে। হ্যাঁ অ্যাড্রেসটা শো করাই নাই, সফটওয়্যার করাইছে। আমি তো জাস্ট ভ্যালুকে শো করেছি, আপনি যা অ্যাড্রেস চাচ্ছেন, অ্যাড্রেস সোয়াপিং। আচ্ছা, অ্যাড্রেস সোয়াপিং লাগলে আপনার হচ্ছে কি তাহলে ওইখানে আগে % তাহলে দেওয়া লাগতো। স্যার, এই যে সি আউট করছে না, এইখানে দিলে এখানে দেন, এখানে দেন, হ্যাঁ এখানে দেন। এখানে হচ্ছে কি শুধু হচ্ছে কি এক্সের ইয়াটা দেন, তাহলে হয়ে যাবে। ওই তো দেন দেন দেন, কপি করে দেন তাহলে তো হয়। ঠিক আছে, পুরোটা কপি করে খালি নিচে বসে আর দুই হাত ইউজ করেন না, সমস্যা নেই, খাতা রেখে নেন। ও অ্যাড্রেস লক করাইতে চাইছে, অ্যাড্রেস সোয়াপিং, আচ্ছা ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ হবে। স্যার এক্স এর অ্যাড্রেস যেটা ওটাই আছে, কিন্তু অ্যাড্রেস যেটা আছে ওটাই আছে, কিন্তু ওই জায়গায় ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাড্রেস তো স্যার সেম থাকে। P1 আর P2 এক্স এর অ্যাড্রেস তো আর চেঞ্জ হচ্ছে না, সেটা তো কথা। কারণ হচ্ছে কি অ্যাড্রেসকে আমি কল করতেছি, কারণ আমি যদি আপনাকে সরাই, আমি যদি আপনার আর লাবিবকে সরাই, আপনাদের জায়গা তো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র আপনার দুজন চেঞ্জ হচ্ছেন, দ্যাটস ইট। আমার অ্যাড্রেস তো আর বেঞ্চ একই থাকবে, শুধু মানুষ দুটো চেঞ্জ হবে। মানুষ দুটাকে আমি হচ্ছে কি তাদের অ্যাড্রেসকে একজনের কাছে পৌঁছাইছি, ইয়া করেছে। হ্যাঁ ঠিক আছে, যাও, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে কি জিনিসগুলো বুঝতে পারছেন মোটামুটি? আমি তাহলে যদি বলি এখন পয়েন্টার দিয়ে আমি সব, আমার এটা করানোর উদ্দেশ্য আছে, এরকম একটা প্রবলেম ইয়াতে সিএফএ আছে, তো এটাকে বুঝতে পারছি তাহলে যে কীভাবে হচ্ছে কি আমরা কাহিনী করতে পারি শপিংটা। না বুঝলে বলেন, যে যে বুঝেন না আমাকে বলেন, আমি আবার বুঝে দিচ্ছি। বুঝছি? Yes, sir. গুড। Parents. ডাকেন 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 পেছনে। গুড মর্নিং। কি ঘুমাচ্ছেছে খুব? আমি কালকে সারা রাত জার্নি করে সকালে আসছি, যাই হোক যে কোনো স্লাইড বানাতে পারি নাই, তো মোটামুটি তাও কিন্তু মোটামুটি এখনও শক্তিশালী আছি। মানে রাতে ঘুমান নাই গতকাল? গুড। এটা নিয়ম, আহার নিদ্রা ভয়, যত পাই তত হয়। আপনি যত খাবেন খালি খাইতে ইচ্ছা করবে, ভয় পাবেন, ঘুমালে খালি ঘুমিয়ে আসবে। ও আরেকটা কাজ দিছিলাম না, ডিলিশন, এটা থেকে মনে পড়লো।
ওইটা করছেন? অ্যারে থেকে কিভাবে ডিলিশন করতে হয় বুঝি আমি এই আমি 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 হচ্ছে ইয়া স্পেসিফিক করে দিই, এই জিনিসগুলো আমাকে পরের দিন দেখাবেন। এক হচ্ছে ডিলিশন জীবনের প্রথম নাম শুনে আরে দিছিলেন স্যারের একটা জিনিস জাস্ট জানবেন, সেটা হচ্ছে এই জিনিসটাকে আমি পড়াবো নি, এই জিনিসটা এটা হচ্ছে কি আপনাদের অ্যাসাইনমেন্ট। কনস্ট্যান্ট ভ্যালু কাহিনীটা কি অ্যাকচুয়ালি? ডিলিট করা, অ্যারে থেকে কোনো ভ্যালু ইনসার্ট করা যেমন পারি, অ্যারে থেকে কোনো ভ্যালু ডিলিটও করতে পারি। ডিলিট কীভাবে করে? ডিলিশন। স্যার এগুলো দিব ক্লাস করলে অ্যাসাইনমেন্ট করে আমাকে জমা দেবেন, হাতে খাতায় এতেই দিন, পেজেই দিন, সমস্যা নেই। যদি আমি অ্যাসাইনমেন্টে বিশ্বাসী না, কারণ এটা সর্বোচ্চ করতে 2 মিনিট লাগবে। বড় ভাই আছে না জিপিটি, তো পারফেক্ট নাম্বার, পারফেক্ট টিম। এর কবে দেওয়া লাগবে মঙ্গলবার। মঙ্গলবারে তো ক্লাস নাই সোমবারে আছে কনস্ট ভেরিয়েবল, কনস্ট মানে কি? কনস্ট হচ্ছে কি যে অ্যাকচুয়ালি কনস্ট, আচ্ছা এটা কি মানে এটা ডিফাইন আর হচ্ছে ইমপ্লিমেন্টেশন। আচ্ছা এমনি বলি যে এইটা হচ্ছে কি যে আমরা চাইলে আর এটাকে চেঞ্জ করতে পারি। ধরেন যে একটা ভ্যালু আমি প্রথমবার ইউজ করছি, পরে আবার চাইলে চেঞ্জ করলে ওইটার মধ্যে অন্য ভ্যালু ঢুকে চেঞ্জ করা যেতে পারে, মডিফিকেশন করতে। কনস্ট ভ্যালু হচ্ছে কি পুরো জায়গাতে সব জায়গাতে সেম থাকে, ওটা চেঞ্জ করা যায় না। হ্যাঁ, সো যত জায়গাতে আমি ইউজ করতেছি, যদি একবার আমি তার ইন্টিজার কনস্ট বা কনস্ট ইন্টিজার লিখে দিই, দ্যাট মিনস হচ্ছে ওই ভ্যালুটা প্রত্যেকটা জায়গার জন্য ফিক্সড হয়ে গেল, ওইটাকে চেঞ্জ করতে পারতেছি না আমি, ওটা হচ্ছে কনস্ট ভ্যালু। স্যার এটাকে কি কোড করব নাকি এটা ডেফিনিশন ইমপ্লিমেন্টেশন সেটা আপনি কোডের থ্রুতে দেখান, কেমন দেখান? হ্যাঁ, এই তবে তো হোমওয়ার্ক। আচ্ছা ইনসারশন কেমনে করে? ইন্ডেক্স অনুযায়ী কল করে ইনসার্ট করা যায়। চেঞ্জ আমি অ্যারের লাস্টের থেকে একটা ভ্যালু বাদ দিয়ে দিচ্ছি, কিভাবে সেটা? বা অ্যারের প্রথম থেকে একটা ভ্যালু, A0 ভ্যালুটা আমি বাদ দিচ্ছি। আপনি বলতে পারেন যে স্যার আমি চেঞ্জ করতেছি, তাই তো, যে আমি ওইটার বদলে অন্য একটা ভ্যালু দিলাম, ঠিক আছে, এটাও বাদ দেওয়া, এটাও ডিলিশন। বাট আমার প্রশ্ন হচ্ছে কি আপনার এমনি ডিলিশন জিনিসটা অ্যাকচুয়ালি আছে কিনা বা করা যায় কিনা, এটা জাস্ট ট্রাই করে দেখবেন। না দেখি এটা চ্যাট জিপিটি ইউজ করেন না, কারণ হচ্ছে কি যে প্রথমে নিজেরা একটু ট্রাই করবেন যে কোনোভাবে করা যায় কিনা, কয়েকবার। এটা 3টা জিনিসটাই হচ্ছে কি খালি করে করে দেখা যে আবার কাজ করে এখানে, কাজ করে এখানে, কাজ করে এখানে, কাজ করে কিনা। যেখানে যে বুঝতে পারবেন যে কাজটা করে এক জায়গায় যে কাজ করবে, তো ওই জায়গাটা কোথায় এটা আপনারা সার্চ করে বের করবেন। কোনো একটা ভ্যালুকে ডিলিট করা, যে কোনো একটা ভ্যালুকে ডিলিট করা। 10টা ভ্যালু ছিল, এখন 9টা ভ্যালু হয়ে গেছে। হ্যাঁ, 10 নাম্বার ইন্ডেক্সে কিছুই থাকবে না, ইন্ডেক্সটাই থাকবে না। ইন্ডেক্সটাই বাদ, মানে
ওই ভ্যালুতে কিছু থাকবে না, নাল হয়ে যাবে। আমি ওইটাই বাদ দিয়ে দিব, কিন্তু প্রথমটাকে চেঞ্জ করব না, পরে কোনো একটা জায়গা থেকে আমি একটা ভ্যালুকে বাদ দেব। লাস্ট ইন্ডেক্সের লাস্ট বলেন বা ফার্স্ট বলেন, আমি একটা ভ্যালুকে বাদ দেব। তাহলে স্যার যে লাস্ট ইন্ডেক্স মানে লাস্ট ইন্ডেক্স হচ্ছে আমার 9, তাহলে a of 9 ইকুয়াল নাল লিখে দিলাম স্যার। না, কাহিনী আছে, এত 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 সহজ না, একটু কাহিনী করতে হবে, দেখেন পারেন কিনা, বা ওইটাকে কোথাও নিয়ে তারপরে ওটাকে বাদ দেওয়া যায় কিনা, কার কী ধরনের আইডিয়া আসতেছে, এটা হচ্ছে জাস্ট আমার জানাটা জরুরি। আইডিয়া তখন বললাম এমনি অ্যাসাইনমেন্ট পারলে পারলাম না পারলে খালি 2 নাম্বারটা পারতে হবে। কনস্ট হচ্ছে কি, আবারও বলতেছি, কনস্ট জিনিসটা হচ্ছে কি যে আপনি কোনো একটা ভ্যালু প্রথমে ডিক্লেয়ার করছেন, মনে করেন a = 5, কোনো একটা সময় যায় আপনি a = 6 দিয়ে আগের 6 ভ্যালুটাকে আপনি চেঞ্জ করে a = 5 লিখে দিচ্ছেন, কিন্তু কনস্ট দিয়ে হচ্ছে কি একবার যদি আপনি এটাকে কনস্ট ডিক্লেয়ার করেন ওইটাকে আর চেঞ্জ করা যায় না, ওইটা ওই রকমই থাকবে। যদি করি স্যার কনস্ট ইন্ট a = 6 লিখলাম, পরে অনেকক্ষণ কোড করার পরে কোন একটা জায়গায় না, কনস্টটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল, যেটা হচ্ছে কি ফুললি সব জায়গায় সেম থাকে, এই জন্যই কনস্ট নেওয়া হয়। স্যার ওই কোন একটা জায়গায় যে a++ লিখে দিলাম। পায়ের ভ্যালু তো শোনেন, পায়ের ভ্যালু আপনার ফিক্স করার তো কিছু নাই, আপনি জাস্ট যদি ফার্স্টে ডিফাইন করে দেন তাহলে আলাদা কথা, হ্যাশ পাই লিখে আপনি হ্যাশ ডিফাইন লিখে পায়ের মান লিখলেন। হ্যাশ ডিফাইন কি জানেন, মানে ফার্স্টে কোড লেখার সময় মনে করেন যে আমি বললাম যে সাপোজ এটাকে বলা হয় ডিফাইন, ডিফাইন মনে করেন বললাম পাই হচ্ছে কি 3.1416 বা 14 বলে দিলাম, এই যে আমি যেটা বললাম এইটাকে পরবর্তীতে চাইলে আমি ইউজ করতে পারি যে এইটাই হচ্ছে ফিক্সড ভ্যালু। আমি বললাম যে সি ইন্ট জেড ইজ ইকুয়াল টু 2, সি আউট হচ্ছে জেড ইন্টু পাই, পাই লিখলাম না, পিআই পাই। ও সরি, কি ব্যাপার, না অর্থ কথা, হুম 6.28, এই যে পাইকে আমি ডিক্লেয়ার করে আসছি, ওইটাকে জাস্ট ইয়া করলাম। ঠিক এই জিনিসটা কনস্ট নামে একটা কিওয়ার্ড আছে, সেটা দিয়ে করা যায়। কীভাবে করা যায় ওইটা এরকমই, কাজটা এরকমই, ডিফাইনের কাজ যা আর কনস্টের কাজ একই, বাট কনস্টকে হচ্ছে ডিক্লেয়ার করা হয় কনস্ট ইন্টিজার সামথিং। আমি দেখাই, মনে করেন এখানেই থাকতে পারে, এই যে কনস্ট ইন্ট অ্যান্ড নাম, কনস্ট ইন্ট অ্যান্ড নাম 2, অর্থাৎ আচ্ছা দুইটা সংখ্যাকে হচ্ছে কি যোগ করতে যাচ্ছে, ফার্স্টে একটা কনস্ট্যান্ট দিয়ে দিছে ইন্টিজার, মানে নামের হচ্ছে কি অ্যাড্রেস, আবার পরে মানে আগে যা ছিল তাই, আগে যে কাজ করছিলাম আমরা সোয়াপ যে করছিলাম সোয়াপের কাজই এখানে সেমই কাজ, খালি হচ্ছে কি এইটার জায়গায় হচ্ছে কি আমি কনস্ট দিয়ে দিছি, একটা কনস্ট্যান্ট দিয়ে দিছি, যাতে হচ্ছে কি আমি ভ্যালুগুলোকে চেঞ্জ না করি, যোগ করার জন্য যে যে ভ্যালু নিচ্ছি সেটা একই থাকবে, রিটার্ন নাম 1 + নাম 2, জাস্ট যোগটাকে রিটার্ন করবে। এখন কিচ্ছু না, খালি নিলাম, এখন কল করলাম, কল করার পরে সেমিকল টু যে অ্যাড ফাংশনটা কল করলাম, নাম 1 আর নাম 2 যাই করবেন না কেন আউটপুটটা হচ্ছে কি কনস্ট্যান্ট আসবে, যা ছিল তাই 1 আর 2। সো এইটাকে যেন চেঞ্জ করতে না পারি, অর্থাৎ আমি যেন কোনোভাবে আমার কোডের থ্রুতে যেন চেঞ্জ না হয় কোনো কিছু, এই জন্য হচ্ছে আমি কনস্টটাকে ইউজ, এই আমি তো দেখাই দিলাম কাহিনি কনস্টের। দেখ
তারপরেও এর চেয়ে যদি আপনাদের ভালো কোনো ইয়ে থাকে সেটা হচ্ছে আপনারা করবেন। আর স্যার ওই যে একটা মানে যে আমি সি আউটের জায়গায় শুধু ও লিখলাম, ও দিয়ে সি আউট বুঝাই দিলাম, ওটা কি হবে? ও দিয়ে মানে যে একটা তো আছে যে আমি একটা ফাংশন লিখছি, ইউজার ডিফাইন করছি ফাংশন, ওই ফাংশনটা কল করছি। আরেকটা হচ্ছে একটা ফাংশন আছে কিন্তু ওটা একটু অনেক, ফাংশনের নামটা অনেক বড় কিন্তু এই বড় নাম্বারটা ছোট করে ফেললাম কোন একটা ইয়া দিয়ে। ভিউ দিয়ে মনে করা যায়, আমার খেয়াল নাই, একটু দেখা লাগবে তাহলে আমার। তাহলে আপনি দেখে বলতেছি, আমি দেখে বলতেছি যে আগে যে ফাংশনটা বড় ফাংশনটা ছিল ওইটাকে জাস্ট ছোট করে হচ্ছে ইয়া করা, এরকম আছে, হ্যাঁ আছে আছে, আমার খেয়াল নাই এই মুহূর্তে। আচ্ছা আমি দেখাবো না আপনার আমি। আচ্ছা যাই হোক, এই তিনটা হচ্ছে আমাদের কাহিনী। আচ্ছা অ্যাসাইনমেন্ট জমা দেবো কবে? মঙ্গলবার, মঙ্গলবার তো ক্লাস নেই স্যার। সোমবার, সোম মঙ্গলবারের মধ্যে হচ্ছে আপনারা জমা দিন। মঙ্গলবার স্যারের কাছে যে আমরা দিয়ে আসতাম, ক্লাসটা তো লাগবে। সরি তাহলে আগের কথা মঙ্গলবারে ঠিক আছে। আর মঙ্গলবার- মানে মঙ্গলবারে এক্সাম আছে, তোমরা ভুলে গেছো। তো কি হয়েছে? তো ওটা দিতে তো সমস্যা নাই। আচ্ছা ভাই তোমরা মঙ্গলবারে দিতে চলো স্যার। স্যার সোমবার মঙ্গলবার ধরে রাখেন যে দিন দিন। দেন না, তাদের চার মঙ্গলবার একটু পরে আর নিবেন না। আর এই করুন। স্যারের কাজ ইজি করে দিই, স্যার কত আচ্ছা যাই হোক, এখন কি লিঙ্ক লিস্টটা দেখাবো নাকি বাদ দিব? ডানি রাষ্ট্রে তো মাথা একটু ইয়ে করতেছে। আচ্ছা যদি বলেন তাহলে, আচ্ছা লিঙ্ক লিস্ট দেখানোর আগে আমার কাছে আগে মনে হয় আগে একটু ভেক্টর আর লিস্ট এই দুটো একটু দেখা দরকার। ভেক্টর আর হচ্ছে লিস্ট। স্যার ভিক্টর তো স্যার মোটামুটি পারি। ভেক্টর পারেন, ভালো কথা। পপ পুশ ব্যাক পুশ পুশ আর পপ, এই এই আচ্ছা যাই হোক, করছেন যখন তাহলে আমি আরেকবার একটু দেখাই দিই, তাহলে ভেক্টরটাও তাহলে রাখতে পারলাম আমাদের। ভেক্টর থেকে যাই, ভেক্টর থেকে লিস্টে যাই, জাস্ট 2 মিনিট টাইম দেন, আমি এখান থেকে যাই। সো ভেক্টরের জন্য ফার্স্ট কথা হচ্ছে কি ইনক্লুড ভেক্টর করা লাগবে, এটা দেওয়া সবচেয়ে ভালো গেল। আর এই ভেক্টরটা আসা হচ্ছে কি মেইনলি এটা হচ্ছে কি পার্ট অফ দ্য স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, STL এর মধ্যে থেকে আসে। STLটা কি বলবো নি, তো ডিক্লারেশন কেমনে, ওয়ান্স উই ইনক্লুড দ্য হেডার ফাইল হেয়ার ইজ হাউ উই ক্যান। আর ভেক্টরটা হচ্ছে কি অনেক ইজিয়ার, আপনার অ্যারের চেয়ে ভেক্টরটাও করা হচ্ছে কি ইজিয়ার। আচ্ছা তো এই যে ফালতু জিনিস STD ভেক্টর, তো আমরা যদি স্ট্যান্ডার্ড ইউজ না করি তাহলে হচ্ছে কি আমরা এইভাবেও লিখতে পারি, বাট স্ট্যান্ডার্ড ইউজ করার পর যদি আমি এইভাবে লিখি তাও সমস্যা নেই, মানে ইউজিং নেম স্পেস STD ওইটার বদলে যদি আমরা এইভাবেও লিখি তাও হয়, বা আমি যদি স্ট্যান্ডার্ড ওখানে লিখেও তারপর হচ্ছে তুমি স্ট্যান্ডার্ড ভেক্টর আমি এটা লিখি তাও সমস্যা নেই। তবে সহজ হচ্ছে কি এটা ভেক্টর দিয়ে কী ধরনের ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল না ফ্লোট ভেরিয়েবল, কী ভেরিয়েবল লিখে তার হচ্ছে একটা ভেরিয়েবল নেম, এভাবে দিয়ে হচ্ছে কি আমরা ভেক্টরের ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা যেটা আপনার পড়াইছে দেখে আমি দ্রুত যাচ্ছি আর কি। তো ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করা। আগে বলছিলাম যে ভেক্টর ইনিশিয়ালাইজ করতে গেলে ফার্স্ট অবভিয়াসলি ভেক্টর লেখাটা লিখে নিতে হবে, লিখে তারপর সেটার ভেরিয়েবলটার নাম কি লিখে তারপর ভেরিয়েবলের নাম দিলাম, সেটা হচ্ছে কি 1 2 3 4 5 আমরা এভাবে লিখলাম। আর যদি আপনি এখানে ইকুয়াল না দিয়ে লেখেন তাও আপনি লিখতে পারেন, সেভাবেও লেখা যায়, দুইভাবে এটাকে লেখা যায়। দেন হচ্ছে কি যে এখানে হচ্ছে কি যে ভেক্টর ইন্ট ভেরিয়েবল 3 5 12 দেখেন এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এখানে লিখছি 5 12 আর এটার মধ্যে লিখছি হচ্ছে কি 1 2 3 4 5। দেখেন এখানে 1 2 3 4 5 5টাই নিচ্ছে, কিন্তু যখন আমি এইটা লিখতেছি 5 আর 12 এটা মানে হচ্ছে কি 12টাকে 5 বার নেওয়া হইতেছে। এই 5 12 এই কথাটার মানে হচ্ছে কি যে 12 সংখ্যাটাকে আমি মোট 5 বার নিচ্ছি, এই যে সেটা বুঝছি। অর্থাৎ ডাইরেক্ট সংখ্যাটাকে আমি 5 বার নেওয়ার জন্য, বললাম না আমি যে এটা ইসের চেয়ে মজার, আমাদের অ্যারের চেয়ে বেশি ভালো, আমরা অ্যারের জন্য কি 5 বারই লিখতাম, আমি এখানে তা না লিখে জাস্ট 5 লিখে 12 লিখলাম। তবে এটা ডিপেন্ড করতে হচ্ছে জাস্ট যখন আমি 2টা সংখ্যা লিখছি, 3টা সংখ্যা লিখলে কিন্তু এই কাহিনী হবে না, তখন সে প্রত্যেকটাকে একটা করে নেবে। যখন 2টা সংখ্যা লিখতেছি তখন হচ্ছে কি সে এই ধরেন আমি বললাম 3 আর 2 অর্থাৎ 2 সংখ্যাটাকে সে 3 বার নেবে,
অবভিয়াসলি ফার্স্টে ভেক্টর লেখাটা লিখে নিতে হবে। আর যদি আপনি এখানে ইকুয়াল দেন তাহলে কিন্তু আবার 5 আর 12 দুইটা সংখ্যা হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভেক্টরের ইনিশিয়ালাইজেশনের 3টা ধাপে দেখলাম। একটা হচ্ছে হ্যাঁ, ওইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ও আচ্ছা, এটা বলতে ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। যে এইখানে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে এখানেও কনস্ট্যান্ট নেওয়া যায়, সমস্যা নেই। স্যার এখানে যে আই কনস্ট্যান্ট নিল স্যার, আই ভ্যালু তো বারবার চেঞ্জ হতেছে, তাহলে কেমন? আচ্ছা, এটা একটা কাহিনী আছে, আমি বলতেছি, দাঁড়ান। কাহিনীটা হচ্ছে এই আপনাদের কি খুব ঠান্ডা লাগতেছে? এই গরম লাগতেছে? সরি সরি, ঠান্ডা লাগতেছে? আমি তো ঘামে ভিজে গেছি। কার তো ঠান্ডা লাগে? আচ্ছা, এই যে এই লাইনটা যে লিখছি না, কনস্ট ইন্ট অ্যান্ড আই ভেক্টর 1, জাস্ট একটু খাতায় লিখে নেন। জাস্ট দুটো লাইন বলবো, একটু লিখে নেন জাস্ট, তারপরে বলতেছি এই লাইনটার মানে কি। ফার্স্টে লাইনটা লিখেন, ফর কনস্ট ইন্ট এম্পারসেন্ট আই ডট দিয়ে ভেক্টর 1, এটা একটু লিখেন জাস্ট, এটা লিখেন। আমি একটা লাইন বলছি, জাস্ট লিখে নেন। ইট ইজ ইউজড it is used to iterate through all the elements in vector 1. হ্যাঁ, লিখেন লিখেন লিখেন। It is used to iterate through all the elements in vector 1. It is used to iterate through all the elements in vector 1. আচ্ছা, এবার লিখেন আরেকটা পয়েন্টে লিখেন, সেটা হচ্ছে কি, ইট ডিক্লেয়ার্স এ কনস্ট্যান্ট রেফারেন্স it declares a constant reference to an integer named I, named N-A-M-E-D, named I. লিখছি? হ্যাঁ লিখছি। আচ্ছা, the const indicates that const, the const indicates that
the value of I cannot be changed within the loop cannot be changed within the loop. Comma দিয়ে and the ampersand and চিহ্নটা আর কি and the ampersand মানে ওই যে চিহ্নটা লেখেন ampersand and the ampersand denotes that it is the reference to the elements লিখছি it is the reference কি লিখছেন in vector 1 it's a vector 1 আচ্ছা এবার একটু আপনার পড়ে দেখেন তো কি লিখছি আমি ফার্স্ট কথা হচ্ছে কি এটা ভেক্টর 1 এর যতগুলো এলিমেন্ট আছে সবগুলাকে সে আইটারেট করতে পারে অর্থাৎ সবগুলাকে সে নিয়ে কাজ অ্যাক্সেস করতে পারে ফার্স্ট কথা const int and I ডট ভেক্টর 1 ভেক্টর 1টা ফিক্সড ভেক্টর 1 এর মধ্যে যে কটা ভ্যালু দিছি সে কটা ফিক্সড তো আমি ভেক্টর 1 থেকে যতগুলা ভ্যালু আছে সবগুলাকে অ্যাক্সেস করতে পারি বা এলিমেন্টগুলোকে আইটারেট করতে পারি আইটারেট করা মানে হচ্ছে এদেরকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি তারপরটা কি বলছি ডিক্লেয়ারস এ কনস্ট্যান্ট রেফারেন্স বলতে কি বোঝায় হ্যাঁ অপরিবর্তনীয় যে রেফারেন্সটার থ্রুতে আমি এখন কাজ করতেছি অর্থাৎ যার ধরেন যে আমি এটার সাথে কাজ করতেছি তো তখন আশরাফ বলল যে আমিও কাজ করব তো এখন আরিফ স্যার বললো যে কাজটা এটার সাথে এখন করতেছো যেটা ধরেন যে একটা নোট আমি দিলাম সো এই নোটটা আমি ওকে দিছি ও হচ্ছে ক্লাসের সিআর তো ওর সাথেই হচ্ছে কি বাকি সবাই কানেক্ট হয়ে কাজ করতেছে রেফারেন্সটা সেম যে রেফারেন্সটা দিচ্ছে সেটা আশরাফের সাথে বা আমার এটার সাথে সেম সো এইটা যে রেফারেন্সটা আমি করে দিচ্ছি এটাকে বলে কনস্ট্যান্ট রেফারেন্স এটার পরবর্তীতে চেঞ্জ হচ্ছে না কনস্ট্যান্ট ভ্যালু এবং কনস্ট্যান্ট রেফারেন্স দুটোর একটাও কিন্তু চেঞ্জ হয় না ওকে তো ইন্টিজার নেমড আই এবং সেই রেফারেন্সটা কে আইতম রেফারেন্সটা আই হচ্ছে রেফারেন্সটা আমার আই দিয়ে হচ্ছে কি রেফারেন্স করাইছি ওকে অর্থাৎ আই হচ্ছে এমন একটা রেফারেন্স আই হচ্ছে কেটলে আমার ওই সেই সিআর যাকে দিয়ে কাজ করতেছি আর ভেক্টর 1 হচ্ছে আমার নোট সব আইরে দিয়ে কাজ করাচ্ছি আই ভেক্টর 1 থেকে সবগুলোকে বের করতেছে কনস্ট্যান্ট টাইমে The constant indicates that the value of I cannot be changed within the loop and the end denotes that it is the reference to the elements in vector 1. So, constant int and I vector 1 এই লাইনটার মানে হচ্ছে যে আচ্ছা এটা বুঝতে দিব না এটা বুঝতে দিব কোনো জিনিসই আন্দাগন্ধা পড়বো না const int and I vector 1 অর্থাৎ ভেক্টর 1 এর মধ্যে আমার প্রথমে কিছু ভ্যালু ছিল সেই ভ্যালুগুলা হচ্ছে কি আমি I এর থ্রুতে নিয়ে কাজ করতেছি আমার লুপের ভিতরে কাজ করতেছি অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুই আমার এই মুহূর্তে I এর থ্রুতে অর্থাৎ I যদি ইকুয়াল টু মানে I ইকুয়াল টু 0 থেকে লাস্ট পর্যন্ত সবগুলো ভ্যালু প্রত্যেকটা ভ্যালুই কাজ করতেছে আই এর থ্রুতে বলতেছি যে ভেক্টর 1 এর মধ্যে যতগুলো ভ্যালু ছিল সবগুলাই এখন কি আইটারেট করতে পারতেছে অর্থাৎ সবগুলাই এখন কাজ করতে পারতেছে এবং তারা সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট এরা চেঞ্জ হচ্ছে না হ্যাঁ কনস্ট্যান্ট আপনি ইউজ না করলেও পারতেন হ্যাঁ পারতেন আমি জাস্ট এটার বেসিসে বললাম ঠিক আছে যেহেতু লেখা সেই বেসিসে বললাম এটা লেখার সুবিধা হচ্ছে কি কনস্ট্যান্ট লেখার সুবিধা হচ্ছে কি যে আপনার স্পেস কমপ্লেক্সিটি বাড়ে না
অর্থাৎ যা ছিল তাই থাকতেছে, ওখানে আর স্পেসটাকে আমি আর নিয়ে কাজ করতে চাচ্ছি না, মানে স্পেসটা বাড়াতে চাচ্ছি না, কমপ্লেক্সিটি কম থাকে, মেমোরির ইউটিলাইজেশন কম হয়। আপনি যত কম মেমোরি ইউজ করতে পারেন তত ভালো, এটা হচ্ছে নিয়ম। দেখ বিষয়টা কি বুঝছেন তাহলে? হ্যাঁ 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 করেন, আপনি ল্যাবে করে দেখেন, আপনি এটা দিয়ে করতে পারবেন। তবে এখানে কনস্ট্যান্টটা ইউজ করা ভালো, মানে রেকমেন্ডেবল, করতে পারেন। আচ্ছা, সো আপনি ভেক্টর 2 এর জন্য ওই ঠিক একই কাজই করতেছেন। আচ্ছা, সো বেসিক ভেক্টরের মধ্যে 4টা জিনিস কাজ করে, ওই সব জায়গাতে একই রকমই। তারপরে স্ট্যাক কিউ যখন দেখবেন একই রকমই কাজই করে, অর্থাৎ অ্যাড, অ্যাক্সেস, চেঞ্জ, রিমুভ, অর্থাৎ রিমুভ জিনিসটা আসতেছেই। আমি এর জন্য ভেক্টর অ্যারের রিমুভটা লিখতে বলছিলাম বা পড়তে বলছিলাম, যে অ্যারে কীভাবে ডিলিট করা যায়। ডিলিট আর রিমুভাল একই জিনিস, যে কোনো এলিমেন্টকে রিমুভ করা কীভাবে করতে হয় অ্যারে থেকে। আচ্ছা, অ্যাড এলিমেন্টস টু এ ভেক্টর, আমি যদি কোনো ভেক্টরের এলিমেন্ট অ্যাড করতে চাই, প্রথম কথা হচ্ছে কি আমার ফার্স্টে 5টা সংখ্যা ছিল, ওকে। তো আমি কনস্ট ইন্ট আই এটা দিয়ে যখন লিখলাম, এটা দিলে হচ্ছে কি 5টা ভ্যালু এসে বললো। আচ্ছা, এই জিনিসটা একটু করে দেখি তাহলে, মানে কোড একটু নিয়ে দেখে তাহলে বুঝতে পারবেন কীভাবে কাজ হচ্ছে। মনে করেন ফার্স্টে আমি এই জাস্ট এতটুকুকেই রান করব। আচ্ছা, ভেক্টর নিলাম, তারপর হচ্ছে কি ইউজিং নেম স্পেস এসটিডি, এখন হচ্ছে কি ভেক্টর নিয়ে ইন্টিজার নিয়ে নাম হচ্ছে কি 5টা নাম নিলাম, 1 2 3 4 5 ইনিশিয়াল ভেক্টর বলে দিলাম। এখন হচ্ছে কি আমি বাকিটুকু আপাতত কাজ অফ রাখি, এখান থেকে এই পর্যন্ত আপাতত কাজ আমি অফ রাখি, দেখি আউটপুট আসে কিনা। আচ্ছা, কল দেওয়া লাগবে। ও না, ঠিকই তো আছে। না, এটা তো হওয়ার কথা না। কোনটা? এটা বিষয় না। মেইন ফাংশনের মধ্যে আমি যখন ভেক্টর নিছি তখন তার প্রবলেম হওয়ার কথা না, এটা আসবে নো ম্যাচিং ফাংশন টু কল টু স্ট্যান্ডার্ড ভেক্টর ইন্ট ভেক্টর প্রেস এনক্লোজড। আচ্ছা, এটা না, এইচ এর পরে প্লাস প্লাস মাইনাস
ইউজ করি না তো এটা। আচ্ছা পুরোটা দেখি হয় কি না। স্যার কোডটা স্যার আবার পেস্ট করে দিচ্ছি। নিজেই করিস। ভেক্টর এখানে আমি ইন্টিজার টাইপ নিলাম, নিয়ে তার একটা নাম দিলাম, ভেক্টর দিয়ে বললাম 1 2 3। স্যার এই এটা কাইটা নতুন করে ডাইরেক্ট তারপরে না কয়েন হচ্ছে যে অবশ্যই হওয়ার কথা এটা, কিন্তু হইল না কেন? না হওয়ার কারণ কি? ভেক্টর কি হেডার ফাইল দিব ডট এইচ দিয়ে? দরকার নাই তো। হ্যাঁ হেডার ফাইল তো আসবে না। কোনটা কোনটা কোনটা? দেন সমস্যা নাই। In C++98 নাম must be initialized। এই যে ভার্সনের প্রবলেম। যাই হোক, আচ্ছা যাই হোক, এমনি তো বুঝতে পারছেন তো যে আমরা এই 5টা সংখ্যাকে প্রিন্ট করতে পারি। গেল, এখন বলতেছে যে তার মানে কি 5টা সংখ্যাকে মানে ফুল কথা হচ্ছে কি আমরা লুপের মধ্যে, লুপের থ্রুতে আর কি, এই লুপটা হচ্ছে কি নামের ভ্যালুগুলা আইতে আসতেছে, আইটা ইন্টিজার টাইপ এবং তাদেরকে রেফারেন্স করা দিচ্ছে কি %, এবং প্রত্যেকটা ভ্যালুই কনস্ট্যান্ট থাকতেছে। ওকে, দেন হচ্ছে কি এদের সবগুলোকে আবার আমি যদি, আচ্ছা পুশ ব্যাক মানে হচ্ছে কি যদি আমি পেছন থেকে কোনো ভ্যালুকে অ্যাড করি, ইনসার্ট করি, 1 2 3 4 5 ছিল, তার পেছনে আমি আরও 2টা ভ্যালুকে ইনসার্ট করলাম 6 আর 7। সো এটা হচ্ছে কি তাহলে কোথায় ছিল? আমার আগে নামেই ছিল, নামের মধ্যে নাম ডট পুশব্যাক 6, নাম ডট পুশব্যাক 7। তো তাহলে পুশব্যাক দিলেই হচ্ছে কি তাহলে ভ্যালুগুলো এসে পড়ে। আর যদি আমরা উল্টা করতে চাই, মানে যদি বাদ দিতে চাই, তাহলে কী করে বলেন তো? পপ। কী লেখে? পপ ডট পপ ব্যাক না? শুধু পপ না স্যার? তাই জানি। আচ্ছা এটাকে লিখে পুশব্যাক লিখে আপডেটেড ভেক্টরটা গেল, দেন হচ্ছে এখানে একটা পপ করি।
স্যার পপ দিয়ে কোনো ভ্যালু না দিলে হ্যাঁ, না দিলেও চলে। মাঝখান থেকে একটা 4কে দেখি হয় কিনা। নাম ডট পপ না, শুধু শুধু পপ না, পপ ব্যাক, এই তো বললাম পপ ব্যাক। ও ব্যাক আর ফ্রন্ট, ঠিক আছে ব্যাক। মা লিখে আসলো পপ ব্যাক। আচ্ছা জান, আমি পপ ব্যাক থেকে নামটা সরাই দিই, যত জানি এটা পেছন দিক থেকে জাস্ট কাজ করে। জি স্যার কাজ করছে একটা হ্যাঁ করছে। তার মানে হচ্ছে কি আমরা পপ ব্যাক করতে পারি, তাই তো? আচ্ছা, তার মানে পুশ ব্যাক দিয়ে ইয়া করা যায়। ফ্রন্ট কি কাজ করে? তো ধরেন যদি আমি একটা পুশ ফ্রন্ট করি, তাই ফ্রন্ট রিটার্নস দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য ভ্যালু। হ্যাঁ, শুধু ফ্রন্ট দিয়ে তো এইভাবে করা যায়, তাই না? আমি ফ্রন্ট দিয়ে হচ্ছে কি, আচ্ছা আচ্ছা ধরেন যদি আমি পুশ ব্যাকই করলাম, জাস্ট আমি ফ্রন্টটা প্রিন্ট করতে চাই শুধু, যেমন আমি ব্যাকটা প্রিন্ট করলাম, তো আমি হচ্ছে কি ফ্রন্টটাকে প্রিন্ট করতে চাই। দেখি, হ্যাঁ ফ্রন্টেটা আসছে, ঠিক আছে। এই যে এক হচ্ছে আমার ফ্রন্ট, এটা হ্যাঁ।
আচ্ছা, তার মানে হচ্ছে কি নাম ডট ফ্রন্ট দিয়ে আমরা ফ্রন্টের যে ভ্যালুটা ওটাকে আমি আনতে পারি। তাহলে নাম ডট ফ্রন্ট দিয়ে ফ্রন্টের ভ্যালু আনতে পারি। পুশ ব্যাক করলে পেছনে যায় ভ্যালু যায়, আর পপ ব্যাক করলে জাস্ট পেছন থেকে একটা করে কাটা যায়। পপ ব্যাক করি তাহলে হচ্ছে কি পেছন থেকে একটা করে কাটা যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, আর বাকি আছে হচ্ছে কি নাম অ্যাট, অর্থাৎ এটা হচ্ছে কি যে নাম অ্যাট হচ্ছে কি নাম ডট অ্যাট আর কি। অ্যাডটা হচ্ছে কি যে মেনলি যেটাকে নিয়ে কাজ করবো, অর্থাৎ বললাম না যে সবগুলোকে অ্যাক্সেস করে আইটারেট করতে পারা 1 2 3 4 5 এই মুহূর্তে মানে এদের সবগুলার ইয়া কি ইন্ডেক্স কোথায়, এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে কি 4তম ইন্ডেক্স। অর্থাৎ তাদেরকে যদি আমরা প্রিন্ট করতে চাই, অর্থাৎ নাম ডট অ্যাড দিয়ে হচ্ছে কি প্রিন্ট করতে পারবো। যেহেতু আমরা ভেক্টর হচ্ছে কি কাইন্ড অফ একটা অ্যারেই, সো আমরা অ্যারের কাজগুলোই হচ্ছে কি ভেক্টরের থ্রুতেও করতে পারি। সো আমি যদি বলি যে এই 3কে প্রিন্ট করব, সো 3কে প্রিন্ট করতে হলে আমরা জাস্ট 0 1 2 অর্থাৎ নাম অ্যাট 2 করতে পারি, যেটা হচ্ছে কি আমরা অ্যারে কী করতাম, অ্যারে অফ 2, মানে অ্যারে 2টা বা অ্যারে 3টা সবগুলো একটা একটা করে প্রিন্ট করতে পারতাম। তা না করে এখানে হচ্ছে কি নাম অ্যাট দিয়ে আমরা প্রিন্ট করতে পারি। আচ্ছা, আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে কি যে ভেক্টর এলিমেন্টগুলোকে চেঞ্জ করতে পারা। আমরা চাইলে ভেক্টর এলিমেন্টকে চেঞ্জও করতে পারি। দ্যাট মিনস হচ্ছে কি আগে যা ছিল অর্থাৎ নাম অ্যাড দিয়ে হচ্ছে কি আমরা চেঞ্জও করতে পারি। অর্থাৎ নাম অ্যাটে আগে ছিল হচ্ছে 9, আমরা হচ্ছে কি নাম অ্যাটে হচ্ছে কি আর নাম অ্যাটে ইয়া হচ্ছে 7, এই দুটাকে চেঞ্জ করবো হচ্ছে কি এখন ওই একইভাবে, মানে আগে যেটা ছিল 1 2 3 4 5, তাই তো? এটার 1-এ ছিল হচ্ছে 1-এ ছিল হচ্ছে কি 2 আর 4-এ ছিল হচ্ছে 5। এখন এই দুটা চেঞ্জ হয়ে আসবে হচ্ছে কি 9 আর 7। আপনারা জানেন যে অলওয়েজ লাস্টের ভ্যালুটাই হচ্ছে কাউন্ট করে। এই ইজি জিনিস, ভেক্টর একেবারেই ইজি জিনিস। তবে ভেক্টর খুব কাজের। আপনারা যদি সিএফের মধ্যে ভেক্টরটা কাজে লাগান। আচ্ছা, আমি সিএফের মধ্যে ভেক্টর দিয়ে একটা প্রবলেম করাবো দিলে, ভেক্টর দিয়া আর হচ্ছে ইয়া দিয়ে কী জানি বলে এটাকে, ওই না লিঙ্ক তো আছে, লিঙ্ক লিস্ট যখন দেখাবো তখন করবো। বাইনারি সার্চ দেখাইছি একটা, আর যদি সলভ করে দেখাই নেই ইয়াটা আচ্ছা পয়েন্টারের চেঞ্জ দিয়ে যে সোয়াপিং যে আজকে চেঞ্জ করলেন যে ওই রকম সোয়াপিং চেঞ্জের মতো একটা প্রবলেম আছে কোড ফোর্সেসে, ওইটা দেখাবো। আর হচ্ছে কি ভেক্টর দিয়ে একটা প্রবলেম দেখাবো। আপনারা যদি ভালো করে ভেক্টর দিয়ে বেশি প্রবলেম সলভ করেন তখন দেখবেন যে অ্যারে ভুলে যাবেন, অ্যারের বদলে ভেক্টর দিয়ে সলভ করতে ইয়া করবেন। কারণ হচ্ছে কি অ্যারেতে আমার লজিক খাটাতে হয় বেশি, কিন্তু ভেক্টরে হচ্ছে কি জাস্ট ডিক্লেয়ার করলেই চলে, কারণ ফাংশন দেওয়া আছে অলরেডি। ফাংশন ইউজ করে কাজ করা ইজিয়ার। যেমন দেখলাম আপনার সেদিন অনেকেই শর্ট ফাংশন দেখলাম ইউজ করতেছেন স্যারের ক্লাসে, ডট শর্ট ভিডিওর বিগিন এন্ড কি নিয়ে করতেছিলেন আপনারা। সো এই জিনিসগুলো হচ্ছে কি ইজিয়ার তুলনামূলক, কেন হচ্ছে কি যে অলরেডি তৈরি করা আছে, পাওয়া যায়। কিন্তু ভেক্টরে হচ্ছে কি অনেকটা এরকমই যে ভেক্টরে তৈরি করা আছে, ফাংশনগুলো চাইলেই পাওয়া যায়। ফ্রন্টটা ব্যাকটা বের করা একদমই ইজিয়ার। আচ্ছা, যাই হোক, আচ্ছা আর এই কনসার্ট থেকে লাভ আছে আজাইরা। দেখবে কি জানেন স্যার, কেন তো করবে? পয়েন্টটা তো শেষ না স্যার, হ্যাঁ, ভেক্টরটা শেষ। ভেক্টর মোটামুটি যে আরও চান ডিটেলসে চান আরও দেখাতে পারি, সমস্যা নাই। ভেক্টর যা আছে ওর দূরই এনাফ। আমরা খালি শুনেন কনসেপ্ট নিয়ে এত আগে লাভ নাই। যেদিন আমরা প্রবলেম সলভ করবো ওখানে হচ্ছে বেশি আগাবো। কনসেপ্ট মোটামুটি দেখলেই হয়, যখন কাজ করবো তখন ওখানে কনসেপ্ট আসবে, ওইটা করবো। আচ্ছা, আমি আগামী দিন ল্যাবের মধ্যে হয়তো একটা বা দুইটা প্রবলেম মানে দেখাবো আর কি, কনসেপ্ট দেখায়, তারপর হচ্ছে কোডিংয়ে চলে যাব। ওই দিন পর্যন্ত যা করাবো ওইটুকুই আমাদের হচ্ছে ক্লাস টেস্ট দেন ক্লাস টেস্ট দিলে হচ্ছে কি প্র্যাকটিসটা হবে, আপনাদের পরীক্ষার প্র্যাকটিসটা হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনারা, আর আমি এরপরে খেলার দুটা জিনিস করাবো, সেটা হচ্ছে কি যে ইংলিশ দেখাই দেবো, ঠিক আছে? এই তো আমার ওদের তো তাহলে ল্যাব টেস্ট আছে। আচ্ছা, ল্যাব টেস্ট দিব, ওটা সমস্যা নেই। আমরা হচ্ছে কি একটা মনে করাই দিন, আমি একটা সিএফের প্রবলেম সলভ করব, আর হচ্ছে আপনার লিঙ্ক লিস্টটা একটু দেখাবো। লিঙ্ক বেশিক্ষণ লাগবে না, কনসেপ্ট তো যেহেতু অলরেডি দেখে ফেলছেন। ওদের আমার প্রশ্নগুলো করেন, যেগুলো আপনাদের প্রশ্ন আছে। হ্যাঁ, শুক্রবার
আগামী ফ্রাইডে আমাদের ক্লাস টেস্ট। আমি মঙ্গলবার দিন সিলেবাসটা বলে দিব যতটুকু পড়াতে পারছি, এর মধ্যে আপনারা প্র্যাকটিস করেন, সমস্যা নেই। আচ্ছা, একদমই আছে কিছু বুঝি না এমন কেউ আছে যে পয়েন্টার একদমই কিছু বুঝি নাই? পয়েন্টার দিলে কি এখন কাজ করতে পারবো টুকটাক? আরিফা যদি কখনো ঠাসকা এসে জিজ্ঞেস করে এই পয়েন্টার এখানে কি আসছে, অ্যাম্পারসেন্টে কি আসলো, বলতে পারবো? ষাট কেলে আটকাবে, সমস্যা কি? আপনি যদি জানেন তাহলে আমার তো মনে করার প্রবলেম নেই। দিন আসতে খেয়াল থাকে না যে বাসায় যায়, দিয়ে দেবনি। আজকে ল্যাব না স্যার, থিওরি ও আচ্ছা। বলেন তো। আর দূর বলেন, ও টাইম বেশি না। কে 6? আর ওই জায়গায় আরে ফার্স্ট থেকে বলেন। আরে একটা একজনকে বলেন না, তাহলে তো হয়। আচ্ছা, আপনি এতে বিতে স্যার কত আইডি কত? 18 Sir, 467. Sir, 467. 17 আছে স্যার, 17 ষোলো আছে, 17, 16, হ্যাঁ 12। কি লাস্টে আইডি লাস্টে 29? আচ্ছা আচ্ছা, 31 কই? আচ্ছা হ্যাঁ, তারপরে হ্যাঁ সি সেকশন। আচ্ছা ইয়া এইটা শেষ হোক। আর কেউ আছে? আর কেউ আছে? আচ্ছা আবার আবার ডাক দিচ্ছি। ইয়া অরোরা বিনতে তারিক নেহা, আচ্ছা, তারপরে সাইফুল ইসলাম, আচ্ছা, শাহিনুর আক্তার, আচ্ছা, তারপর হচ্ছে